বৃষ্টির আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি অফ রেইন নিয়ে আমরা এখন জানবো। এখানে বৃষ্টি কিন্তু কোনো মেয়ের নাম না, বৃষ্টি হচ্ছে যেটা আকাশ থেকে বা মেঘ থেকে পৃথিবীতে এসে পড়ে, সেই বৃষ্টির কথা কিন্তু আমরা বলছি। তো যাই হোক, বৃষ্টির আপেক্ষিক বেগ নিয়ে আমরা অনেকগুলো চুলচেরা বিশ্লেষণ করব, অনেকগুলো কেস দেখব এবং প্রত্যেকটা কেস আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করে দেখাবো। তো তার মধ্যে প্রথম যে কেসটা আছে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এই কেসটা। এখানে দেখতে পাচ্ছ একটা কিউট মেয়ে সুন্দরভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে দাঁড়িয়ে আছে, ধরো কোনো একটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে এবং সে এমন একভাবে দাঁড়িয়ে আছে যে তার মাথার ঠিক উপর থেকে বৃষ্টিটা পড়ছে। তার মানে মেয়েটা একদম স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপরে একটা নির্দিষ্ট বেগ নিয়ে বৃষ্টি পড়ছে। তুমি ধরে নাও বৃষ্টির বেগটা হচ্ছে ভি অফ আর, আর মানে হচ্ছে কি বলবো, বড় হাতের আর দিই, তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ভি অফ আর বা রেইন। রেইন মানে হচ্ছে বৃষ্টি। তো এই বৃষ্টির বেগটা সরাসরি কাজ করছে মেয়েটার যে ছাতা আছে ছাতা বরাবর নিচের দিকে। এখন যদি এই মেয়েটা বৃষ্টি থেকে বাঁচতে চায় তাহলে তার ছাতাটাকে কিভাবে ধরতে হবে, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এখন জানবো। এবং এটা জানার জন্য তোমাদের এতটা কষ্ট করতেও হবে না। যদি তুমি দেখো যে মেয়েটা একদম সরাসরি ছাতাটাকে একদম ভূমির সাপেক্ষে লম্ব বরাবর রাখে, তাহলে কিন্তু সে খুব সহজভাবে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। দ্যাট মিনস এই যে ছাতাটাকে সে যদি একদম ভূমির সাপেক্ষে লম্ব বরাবর রাখে ধরে, এটা হচ্ছে আমাদের সে লম্ব, তাহলে কিন্তু আর সে ভিজবে না। তো প্রথম কেসটা একদমই ইজি ছিল। দ্যাট মিনস আমি যদি এই মেয়েটাকে বৃষ্টি থেকে মানে সেভ করতে চাই বা নিরাপদে রাখতে চাই, তাহলে এমনভাবে ওই মেয়েটার হাতে ছাতাটা দিব যাতে সে একদম ভূমির সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে ওই ছাতাটাকে ধরে রাখে। তো এই কেসটা একদমই সহজ, এটা নিয়ে তেমন কোনো ঝামেলার কিছু নেই। আমরা এখানে ওয়েস্ট দেখতে পাচ্ছি, ইস্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস পূর্ব পশ্চিম। এগুলো কেন আমরা ইউজ করেছি সেটা আমরা একটু পরে জানবো। এখন দেখো আমরা আরেকটা কেস দেখি। কেসটা হচ্ছে কি, মেয়েটা এখন আর স্থির নেই, মেয়েটা এখন হাঁটা শুরু করেছে। ধরো মেয়েটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করছে। তো এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে সে হাঁটা শুরু করেছে, তার মানে তার অবশ্যই হাঁটার জন্য একটা বেগ আছে। আমি ধরে নিলাম সে যেহেতু হাঁটছে, তাই তার হাঁটার বেগটা হচ্ছে ভিডব্লিউ, এবং ডব্লিউ মানে হচ্ছে ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, এই জন্য আমি এটাকে ভিডব্লিউ হিসেবে ধরলাম। আর ওই মেয়েটার মাথার উপর ঠিক উলম্বভাবে বা লম্বভাবে ভিআর পরিমাণ বেগ নিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে, তাই না? একদম স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে আমি যদি মেয়েটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে তার মান কী হবে সেটা আমরা এখন দেখব। খেয়াল করো, আমাদের কিন্তু টপিকের নাম হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। এখানে কিন্তু আমরা ওই মেয়েটার আপেক্ষিক বেগও বের করব না, বা যদি এখানে কখনো বাতাস এসে যায় ওই বাতাসেরও কিন্তু আপেক্ষিক বেগ বের করব না। আমরা সিম্পলি বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব। তাহলে এটা বের করার সিস্টেমটা কি? এটা বের করার জন্য আমাদেরকে আপেক্ষিক বেগের যে সূত্রটা আমরা শিখেছিলাম আপেক্ষিক বেগ ক্লাসে, ওই সূত্রটা জানতে হবে। এবং আমরা মনে করি, মানে আমি মনে করি তোমরা সবাই এই সূত্রটা জানো। আপেক্ষিক বেগ বা ভি আর, যেটাকে আমরা রিলেটিভ ভেলোসিটি বলে থাকি, আমি ছোটো হাতে আর দিচ্ছি এখানে। এর মানে হচ্ছে যার আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগটাকে প্রথমে লিখব, তারপর হচ্ছে বিয়োগ করব যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগ থেকে। তার মানে আমি যদি এখানে তোমাকে দেখাই যে এই মেয়েটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সূত্র অনুসারে আমরা লিখে ফেলবো ব্যাপারটা। কী লিখব? যার আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগ। আমরা আসলে কার আপেক্ষিক বেগ বের করব? আমরা বৃষ্টি বা রেইনের আপেক্ষিক বেগ বের করব। তার মানে বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে বিয়োগ বড় হাতের আর, তারপর হবে মাইনাস, তারপর যার সাপেক্ষে বের করব, কার সাপেক্ষে? আমরা মেয়েটার হাঁটার সাপেক্ষে বের করব। তার মানে মেয়েটার হাঁটার বেগ ছিল কে? ভি ডব্লিউ। তার মানে ভি ডব্লিউটাকে আমরা ভেক্টর বিয়োগ করে দেব। তার মানে আমরা বৃষ্টির প্রকৃত বেগ থেকে যদি মেয়েটার হাঁটার প্রকৃত বেগকে বিয়োগ করি, তাহলে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ বা ভি অফ ছোটো হাতের আর পেয়ে যাব। তো এটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। এখন দেখো তো এটা আসলে কি মিন করে? এটা মিন করে ভি অফ আর, দ্যাট মিনস বৃষ্টির প্রকৃত বেগ প্লাস মাইনাস অফ ভি অফ ডব্লিউ। তার মানে মেয়েটার যে হাঁটার বেগ ছিল তার ঋণাত্মক যে ভেক্টরটা বা নেগেটিভ ভেক্টর, তার সাথে আমি যদি বৃষ্টির বেগটাকে যোগ করি, তবেই সেটা আমাদের নির্দেশ করে বৃষ্টির আপেক্ষিক বেগ। এবং এই বৃষ্টির আপেক্ষিক বেগটা কিন্তু মেয়েটার হাঁটার সাপেক্ষে তৈরি হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে ছাতাটা কত ডিগ্রি কোণে রাখতে হবে যাতে মেয়েটা ভিজে না যায়। আমরা প্রথম কেসে দেখেছিলাম ছাতাটাকে আমি যদি মোটামুটি উলম্ব বরাবর বা আনুভূমিক বরাবর 90 ডিগ্রি কোণে রাখতে পারি, তবে কিন্তু মেয়েটার ভিজবে না। এটা ছিল আমাদের প্রথম কেস। বাট দ্বিতীয় কেসটা এত ইজি না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে আপেক্ষিক বেগ বের করব, এবং ওই বৃষ্টির আপেক্ষিক বেগ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা কোণ বরাবর কাজ করবে। সেই অ্যাঙ্গেল বা কোণ বরাবর আমি যদি ছাতাটাকে ধরি, তাহলে কিন্তু আর মেয়েটা ভিজবে না। তাহলে বিষয়টা কীরকম বলি,
আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অলরেডি নিচে নামছে, তাই না? আমি একটু রেড কালারে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি যদি নিচে নামতে থাকে তার মানে আমরা এই পয়েন্টটাকে একটু মার্ক করি, একদম মূলবিন্দু। তো যেহেতু এটা একটা ভেক্টর রাশি বেগটা, তাই আমরা চাইলে বৃষ্টির বেগটাকে এই জায়গাটাতে রিপ্লেস করতে পারি। তার মানে এটা এখন ভি অফ আর হিসেবে কাজ করবে। এবং এই যে এখানে আমরা এই ভি অফ আর এর সাথে যোগ করব মেয়েটার যে হাঁটার বেগ তার ঋণাত্মক ভেক্টরকে। তার মানে মেয়েটা এখন পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছিল, বাট আমাদের এখন যোগ করতে হবে ঋণাত্মক বেগটাকে, এবং এই ঋণাত্মক বেগটা অবশ্যই পূর্ব থেকে পশ্চিম বরাবর কাজ করবে। তার মানে এখানে যে বেগটা আমরা কাজ করাবো সেটার দিক হবে অবশ্যই উল্টো দিকে, এবং এই উল্টো দিকে যে বেগটা কাজ করবে সেটাই হবে কি আমাদের মাইনাস ভি ডব্লিউ। তাহলে মাইনাস ভি ডব্লিউর সাথে আমি যদি ভি অফ আরকে যোগ করি তাহলে অবশ্যই আমরা মাঝখানে একটা লব্ধি পাবো, এবং লব্ধিটা মোটামুটি এই মাঝ বরাবর কিন্তু কাজ করবে। এবং এই লব্ধিটা যখন মাঝ বরাবর কাজ করবে, এই লব্ধিটা তখন আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগ বা ভি অফ ছোটো হাতের আর হিসেবে কাজ করবে। তার মানে মেয়েটা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করবে, দ্যাট মিন্স ওয়েস্ট থেকে যখন ইস্ট দিকে হাঁটা শুরু করবে, তখন মেয়েটা মনে করবে বৃষ্টি তার মাথায় এরকম একটা কোনাকুনি অ্যাঙ্গেল বরাবর পড়ছে, যেটা আমরা নিচে দেখিয়েছি। তার মানে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা আছে সেই আপেক্ষিক বেগটা এই বরাবর কাজ করবে মেয়েটার সাপেক্ষে, এবং এই বেগটাই কিন্তু আমাদের ভি অফ আর। তাহলে মেয়েটাকে তো এখন আর ছাতাটা আগের মতো লম্বভাবে বা উলম্বভাবে ধরে রাখলে হবে না, ছাতাটাকে অবশ্যই বাঁকাতে হবে। এখন আমরা বের করব যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটাকে বাঁকাতে হবে সেটা। খেয়াল করে দেখো, আমরা যদি নিচের এই অংশটা দেখি তাহলে এই অংশটাকে দেখতে পাচ্ছি যে আমরা উপরের যেই পাশের যে অংশটা আছে, দ্যাট মিন্স ভি অফ আর, এটা কিন্তু আমরা চাইলে এই পাশে নিয়ে আসতে পারি। যেহেতু আমরা জানি ভেক্টরদেরকে রিপ্লেস করা যায়, তাই ভি অফ আরটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, যেটা আমি রেড কালারের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে এখানে যদি আমাদের ভি অফ আর চলে আসে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভি অফ আর বা বৃষ্টির বেগ, এবং এই জায়গাটাতে কিন্তু একটা ত্রিভুজের মতো অবস্থা তৈরি হয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে যে ত্রিভুজের মতো অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের এই জায়গাটাকে আমি একটু সহজভাবে তোমাদের দেখাই নিচে এঁকে। তো এই হচ্ছে আমাদের দুইটা অংশ। আচ্ছা, এটা তো এখানে হবে না, এটা হবে এখানে। এই হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, ওই বরাবর ছিল, উপরের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মেয়েটার হাঁটার বেগের বিপরীত, আর এই বরাবর আমাদের কাজ করবে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাই যদি হয় তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল কাজ করে। তো অ্যাঙ্গেলটা কীভাবে কাজ করবে সেটা দেখানোর জন্য আছে একটা কাজ করি, আমাদের ভিআর বা বৃষ্টির বেগটা যেভাবে আছে ওভাবে রেখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো হ্যাঁ, এটাকে আমরা এই জায়গাটাতে দেখাই। দেখো, এই বরাবর আমাদের কিন্তু নিচের দিকে বৃষ্টির বেগ কাজ করছিল, আর উপরের দিকে যেটা কাজ করছিল সেটা হচ্ছে মেয়েটা যে হাঁটছিল সে হাঁটার বিপরীত ভেক্টরটা, দ্যাট মিন্স মাইনাস ভি অফ ডব্লিউ। তার মানে এটা ছিল মাইনাস ভি অফ ডব্লিউ। তারপর নিচ বরাবর যেই বেগটা কাজ করবে সেটা অবশ্যই বৃষ্টির বেগ ভি অফ আর, এবং আমাদের ভায়োলেট কালারে যেটা কাজ করবে সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, দ্যাট মিন্স এই প্রান্ত থেকে আমাদের যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ মেয়েটার হাঁটার সাপেক্ষে, যেটা ছিল আমাদের ভি অফ ছোটো হাতের আর। এখন আমি যদি দেখাই তোমাদেরকে, মেয়েটা যখন হাঁটছিল তখন সে কিন্তু আসলে বৃষ্টির এই আপেক্ষিক বেগটাকে ফিল করবে, অন্য কোনো কিছুকে কিন্তু ফিল করবে না। দ্যাট মিন্স বৃষ্টিটা যে উলম্বভাবে তার গায়ে পড়ছে এই জিনিসটাকে সে কিন্তু আর ফিল করতে পারবে না। সে শুধুমাত্র ফিল করবে ভি অফ ছোটো হাতের আর, এবং সে মনে করবে বৃষ্টিটা তার গায়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়ে পড়ছে। যদিও ওই বৃষ্টিটা সরাসরি উলম্বভাবে পড়ছিল, তারপরও মেয়েটার এই হাঁটার জন্য তার কাছে মনে হবে বৃষ্টিটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়ে পড়ছে। তার মানে মেয়েটাকে অবশ্যই ছাতাটা এভাবে বাঁকিয়ে ধরতে হবে। আমি এখানে এই পার্টটা দেখালাম ছাতার মতো করে, তো এটাকে অবশ্যই আমাদের বাঁকিয়ে ধরতে হবে মেয়েটার জন্য। তার মানে ছাতাটার যে লাঠি বা দণ্ড তাকে অবশ্যই বৃষ্টির আপেক্ষিক বেগ যেদিক বরাবর কাজ করবে সেদিক বরাবর থাকতে হবে। এখন কোশ্চেন আসে সেটা হচ্ছে উলম্বের সাপেক্ষে ছাতাটাকে কী পরিমাণ কোণে বাঁকিয়ে ধরতে হবে সেটা কীভাবে বের করবে। তুমি জাস্ট এখানে একটা উলম্ব রেখা এঁকে দিবে। উলম্ব রেখা মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রেখা, যেটা একদম লম্বভাবে থাকবে। এবং খেয়াল করে দেখো তো, আমাদের এই জায়গাটাতে এখানে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেম কোণ কাজ করবে। কেননা তোমরা জিওমেট্রি থেকে জানো বা জ্যামিতি থেকে জানো যে দুটো সমান্তরাল রেখা যদি পাশাপাশি থাকে আর একটা ছেদক যদি থাকে, তাহলে ওই ছেদকের এক প্রান্তের কোণ আর অপর প্রান্তের কোণ কিন্তু সমান হয়, যেটাকে আমরা একান্তর কোণ বলে থাকি। তো এখানেও কিন্তু আমাদের দুটো একান্তর কোণ কাজ করবে। তো বৃষ্টির সাপেক্ষে অর্থাৎ
ছাতাটাকে আমরা যে বাঁকিয়ে ধরেছি উলম্ব রেখার সাপেক্ষে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ধরো ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমি ছাতাটাকে ধরে নিলাম থিতা কোণে বাঁকিয়ে রেখেছি। তার মানে সেম থিতা কোণটা কিন্তু আমাদের এই জায়গাটাতেও কাজ করবে। এবং এই থিতাটাকে তোমরা কীভাবে বের করবে? এই থিতাটাকে তোমরা চাইলে ত্রিভুজ সূত্র অনুসারে বের করতে পারো। কিভাবে? এই যে তুমি উপরে দেখতে পাচ্ছ মাইনাস ভি অফ ডব্লিউ, যেটা ছিল মেয়েটার বেগের বিপরীত বেগ, সেটাকে তুমি নিচে ধরতে পারো। আমি এখানে ভি অফ আরটা মুছে দিলাম, বৃষ্টির আপেক্ষিক বেগটা ভি অফ আর আমি এখানে লিখলাম, আর উপরে তোমাদের যে মাইনাস ভি অফ ডব্লিউ আছে সেটাকে আমি নিচে ইচ্ছে করলে তুলে নিয়ে আসতে পারি। যেহেতু ভেক্টরদেরকে দিকের পরিবর্তন না করে যে কোনো জায়গায় রিপ্লেস করা যায়, তো আমি উপর থেকে এই ভি অফ ডব্লিউটাকে নিচে রিপ্লেস করে নিলাম, যেটা হচ্ছে মাইনাস ভি অফ ডব্লিউ। তাহলে দেখো তো, এই যে মাইনাস ভি অফ ডব্লিউটাকে আমি নিচে নিলাম, এই টোটাল জায়গাটাতে কিন্তু একটা সুন্দর ত্রিভুজ তৈরি হয়েছে। আমি যদি তোমাকে হাইলাইটার দিয়ে দেখাই তাহলে দেখতে পাবে আমাদের এই ভিতরের অংশটুকু কিন্তু একটা ত্রিভুজ হিসেবে কাজ করে। এবং যেখানে তোমরা ত্রিভুজ দেখতে পাচ্ছ সেই জায়গাটাতে তোমরা কিন্তু ত্রিকোণমিতি ইউজ করে যে কোনো কোণের মানটা বের করে ফেলতে পারো। তো আমরা যদি এখানে থিতার মানটা বের করতে চাই তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্যান থিতা। আমি এই পাশে লিখলাম, ধরো আমি এখানে ট্যান থিতা ইউজ করে কিন্তু বের করতে পারি। তো ট্যান থিতার মানটা কী হবে? ট্যান থিতা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে কি লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে থিতা বা অ্যাঙ্গেলটা যার সাথে কাজ করবে তার একটা পার্ট হবে অতিভুজ আর একটা পার্ট হবে অবশ্যই ভূমি। তার মানে এখানে থিতাটা আমাদের ভিআর অথবা বৃষ্টির আপেক্ষিক বেগের মাধ্যমে কাজ করছে বা আপেক্ষিক বেগের সাথে কাজ করছে। তার মানে ভিআরটা যেহেতু বাঁকাভাবে আছে তাই এটা হচ্ছে অতিভুজ, আর এই পাশে যে বৃষ্টির বেগটা ছিল এটাই আমাদের ভূমি হিসেবে কাজ করবে। তার মানে লম্ব হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের ভি ডব্লিউ। তাহলে ভি ডব্লিউ যেটা, তার মানটা নিয়ে আমি কাজ করব। আমরা দিকটাকে নিব না, দ্যাট মিনস মাইনাসটাকে নিব না। তাহলে এই যে মেয়েটা হাঁটছে তার বেগটা থাকবে হচ্ছে উপরে, যেটা লম্ব হিসেবে কাজ করবে, আর নিচে থাকবে হচ্ছে ভূমি। ভূমিটা হচ্ছে আমাদের সেই বৃষ্টির বেগ, দ্যাট মিনস ভিআর হিসেবে কাজ করবে। তার মানে এখান থেকে আমরা যে থিতা পাবো, এই থিতার মানটা পাবো হচ্ছে ট্যান ইনভার্স ওই মেয়েটা যে বেগে হাঁটছে, দ্যাট মিনস ভি ডাব্লিউ এটা, এবং বৃষ্টিটা যে বেগে পড়ছে দ্যাট মিনস ভিআর সেটা। তো এইভাবে আমরা চাইলে থিতার মানটা বের করতে পারি। এবং থিতা মানে হচ্ছে কি ওই মেয়েটা ছাতাটাকে যেই নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরবে উলম্বের সাপেক্ষে সেই অ্যাঙ্গেলের মান। এখন তোমাকে যদি কোশ্চেন করেন যে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, সেটা কিন্তু আর থিতা হবে না, কেননা তুমি এখানে দেখতে পাচ্ছ অনুভূমিক মানে কি। আমি যদি একটু দেখাই, অনুভূমিক মানে হচ্ছে এই ভূমিটা। তার মানে এই ভূমির সাথে কিন্তু আমাদের এই ছোট্ট একটা কোণ তৈরি করে রেখেছে ছাতাটা। তো এই কোণটা বের করার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে কি 90 ডিগ্রি থেকে থিতাকে বাদ দিলেই হবে। তার মানে আমি যদি অনুভূমিকের সাথে তৈরি করা কোণ এটাকে যদি ফাই ধরি, তার মানে ফাইয়ের মানটা হবে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে এই দুটো জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট, তোমার কাছে ফায়ের মানও জানতে যেতে পারে অথবা থিতার মানও কিন্তু জানতে যেতে পারে। তো দুইটা বের করার সিস্টেম কিন্তু টোটালি ভিন্ন। তো এটা হচ্ছে আমাদের প্রথম না দ্বিতীয় কেস, যে কেস আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে রাস্তায় চলছে এবং বৃষ্টিটা তার মাথায় পড়ছে। আর এক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব, যে ক্ষেত্রে আপেক্ষিক বেগের সূত্রই হচ্ছে কি এটা। এখন দেখো, যদি মেয়েটা আস্তে আস্তে তার হাঁটার বেগটা বাড়ায় তখন কি ঘটনা ঘটবে? দ্যাট মিনস আগে আমরা দেখতে পাচ্ছি ভিডব্লিউ ছিল একটা নির্দিষ্ট মানের, কিন্তু ভিডব্লিউ মানটা যদি আমরা আরও বেশি পরিমাণে বাড়িয়ে ফেলি তখন কিন্তু আমাদের থিতার মানটাও পরিবর্তন হবে। আমি এই জিনিসটা এখানে এঁকে দেখাচ্ছি। দেখো, আমাদের এখানে মেয়েটার যেই হাঁটার বেগ দ্যাট মিনস ভিডব্লিউ সেটা আগে ছিল মোটামুটি ছোট, তাহলে তার বিপরীত বেগ নিয়ে কিন্তু আমরা এই ছবিটা এঁকেছি। তো এখন আমি ধরলাম মেয়েটার হাঁটার বেগ অনেক বেশি, তার মানে আমি যদি ত্রিভুজটাকে আবার আঁকতে চাই তার মানে মাইনাস বিডব্লিউ যেটা সেটাও কি অনেক লম্বা হবে। আর বৃষ্টির যে বেগটা ছিল সেটা কিন্তু আগের মতোই ছোট থাকবে, যেহেতু বৃষ্টির বেগটাকে আমি কনস্ট্যান্ট ধরেছি। তাহলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ যে ভিডব্লিউ বা মেয়েটার হাঁটার বেগ সেটা হঠাৎ আমি বাড়িয়ে দিয়েছি, আর মেয়েটার হাঁটার বেগ যদি বেড়ে যায় তার বিপরীত যে ভেক্টরটা দ্যাট মিনস মাইনাস ভিডব্লিউ এটার মানও কিন্তু বেড়ে যাবে। কিন্তু বৃষ্টির যে বেগ সেটা আগের মতোই ছোট থাকবে, দ্যাট মিনস আগের মতোই থাকবে। তার মানে ওর সাইজটা আমি মোটামুটি এরকম দিতে পারি, দ্যাট মিনস আগের মতোই লম্বা দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। তো বৃষ্টির বেগ যেহেতু সরাসরি নিচ বরাবর কাজ করবে তার মানে বৃষ্টির বেগটা অপরিবর্তন থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের থিতার মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কীভাবে হবে আমি একটু দেখাই। আমি জাস্ট বৃষ্টির বেগটাকে আগের মতোই আঁকছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভি অফ আর বা বৃষ্টির বেগ হিসেবে কাজ করে। তো এখন দেখো তো, আমাদের এখন বৃষ্টির যে আপেক্ষিক বেগটা সেটা কিন্তু এই দুটো বেগের লব্ধি হিসেবে কাজ করবে, এবং সেক্ষেত্রে লব্ধিটা কিন্তু ঠিক এই লাইন বরাবর কাজ করবে। এখন আগের যে লব্ধিটা ছিল সেটা কিন্তু একটু লম্বাটে ছিল, তোমরা যদি এই ছবির দিকে তাকাও, বাট এখন যে লব্ধিটা সেটা কিন্তু
মানে যে আপেক্ষিক বেগটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু নিচের দিকে হেলে গেছে। তার মানে আমি যদি দেখাই এটা অনেকটা এরকমভাবে হেলে গেছে আগের চেয়ে। আর এটা যদি হেলে যায় তাহলে আমরা বলতে পারি থিতার মানটা অবশ্যই পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? আমি যদি এই জায়গাটাতে আরেকটা লম্বা এঁকে তোমাদেরকে দেখাই, ধরো বৃষ্টির আপেক্ষিক বেগ তো এই বরাবর কাজ করছে, এটা হেলে যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের এই যে -v এটার মানটা বেড়ে যাওয়ার জন্য হয়েছে। তো আমি যদি এখানে ছাতাটাকে আবার তোমাদের এঁকে দেখাই, ধরো এই জায়গাটাতে আমাদের ছাতা রাখতে হবে এবং ছাতার ডান্ডিটা থাকবে সরাসরি বৃষ্টির আপেক্ষিক বেগ বরাবর, দ্যাট মিনস মোটামুটি এই বরাবর থাকবে আর কি। তাহলে দেখো তো এই যে ছাতার ডান্ডিটা বা ছাতার যে দণ্ডটা ছিল এটা কি আগের চেয়ে অনেক হেলেছে না? অবশ্যই হেলে গেছে। তার মানে আমি যদি এখন একটা উলম্ব তল দেখাই তোমাদেরকে, উলম্ব মানে হচ্ছে আমি যদি তোমাদেরকে ওয়াই অ্যাক্সিসটা দেখাই, তাহলে এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের যে থিতাটা আছে, থিতা কোণটা কিন্তু এখন আর আগের মতো থাকছে না। দ্যাট মিনস এতটুকু ছিল থিতা, এটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। তো যদিও ঠিকমতো বোঝা যাচ্ছে না, আমি আর একটু সুন্দর করে আঁকি উলম্ব তলটা। তো এই হচ্ছে ধরো মোটামুটি আমাদের উলম্ব তল। তো এই উলম্ব তলের সাথে আমাদের ছাতার দণ্ডটা যে কোণ তৈরি করেছে এখানে ছোট্ট কোণটা, এটাই হচ্ছে আমাদের নতুন থিতা। তুমি এটাকে থিতা প্রাইম ধরতে পারো এবং স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ থিতা প্রাইমের যে মানটা এটা অবশ্যই কিন্তু থিতার চেয়ে বড় হচ্ছে। তার মানে তুমি যত বেশি পরিমাণ তোমার বেগ বাড়াবে বা মেয়েটাকে যত বেশি পরিমাণ দৌড়াতে দিবে জোরে জোরে, বৃষ্টির যে আপেক্ষিক বেগ ছিল সেটা কিন্তু অনেকটা হেরে যাবে, যার ফলে আমাদের যেই উলম্বের সাথে ছাতাটা ধরার পরিমাণ তার মানটাও কি বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ছাতাটাকে আরও এইরকম বাঁকিয়ে ধরতে হবে। দ্যাট মিনস মেয়েটাকে তখন এরকম বাঁকিয়ে ছাতাটা ধরতে হবে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায়, যদি কখনো কোনো একটা ছাতা ধরা কোনো মেয়েকে বা তুমি যদি ছাতা ধরে থাকো, বৃষ্টির মধ্যে যদি একটা নির্দিষ্ট দিকে দৌড়াতে থাকো, যেমন এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে দৌড়াচ্ছে, তোমার বেগ যত বাড়াবে ততই তোমাকে ছাতাটা আরও হেলে ধরতে হবে। দ্যাট মিনস উলম্বের সাপেক্ষে তোমাকে ছাতাটা আরও বেশি পরিমাণ হেলে ধরতে হবে। হেলে ধরা মানে হচ্ছে উলম্বের সাপেক্ষে ছাতাটার যে কোণ আছে সেটাকে বাড়িয়ে দিতে হবে, কারণ এখানে যে থিতাটা কাজ করছে ওর মানটা কিন্তু ছোট, যেহেতু আমাদের ওই মেয়েটার বেগ ছিল কম, তাই তার বেগের বিপরীত যেই ভেক্টরটা ছিল সেটাও কম ছিল। বাট এখানে ওই মেয়েটার বেগের বিপরীত ভেক্টর বেশি, কেননা মেয়েটার বেগ আমি বাড়িয়ে দিয়েছি। তো এই নতুন বেগটা আমি ধরে নিলাম VW প্রাইম। তার মানে VW প্রাইমটা অবশ্যই ভি প্রাইমের চেয়ে মানে VW এর চেয়ে বেশি। সেজন্য আমাদের নতুন একটা কোণ তৈরি হচ্ছে থিতা প্রাইম, যার মানটা অবশ্যই আগের কোণের চেয়ে বেশি হবে। কিন্তু আমি যদি অনুভূমিক বরাবর কোণটা দেখতে চাই, দ্যাট মিনস আমি যদি এই বরাবর কোণটা দেখি, এটা অবশ্যই ফাই হিসেবে কাজ করবে, নতুন ফাই, দ্যাট মিনস ফাই প্রাইম। এই ফাই প্রাইমটা যদি নতুন আনুভূমিকের সাথে তৈরি করা কোণ হয়, ওর মানটা কিন্তু অবশ্যই ছোট হবে আগেকার যে কোণটা ছিল আনুভূমিকের সাথে তার সাপেক্ষে। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার, ভালোভাবে শুনে রাখো, সেটা হচ্ছে যদি কখনো তুমি তোমার বেগটা বাড়াও, দ্যাট মিনস তোমার হাঁটার যে বেগটা এটার মানটা যদি তুমি বাড়াতে থাকো, আমি উপরের এই সাইন দিয়ে বাড়ানোটা দেখাচ্ছি, তাহলে তোমার দুটো জিনিস চেঞ্জ হবে। একটা জিনিস হচ্ছে কি, যে উলম্বের সাথে যে কোণটা ছিল দ্যাট মিনস থিতা, ওর মানটা কিন্তু বেড়ে যাবে এবং অনুভূমিক বা ভূমির সাপেক্ষে যে কোণটা ছিল দ্যাট মিনস ফাই, ওর মানটা কিন্তু কমে যাবে। তো এই বিষয়টা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো আমি আরও একবার বলছি এটার কেসটা, সেটা হচ্ছে তুমি যদি তোমার হাঁটার বেগের পরিমাণ বাড়াও কোন একটা বৃষ্টিযুক্ত জায়গায়, যে জায়গায় উলম্ব বরাবর বৃষ্টি হচ্ছে, তখন তোমার উলম্বের দিকের সাথে ছাতার যে কোণটা আছে তার মানটা বাড়বে, দ্যাট মিনস থিতা বাড়বে, বাট তোমার অনুভূমিকের সাথে যে ছাতার কোণটা আছে তার পরিমাণ কমবে। বিপরীতভাবে আমি বলতে পারি, যদি আমি কোনো একটা জায়গায় হাঁটতে থাকি, মানে বৃষ্টি হচ্ছে, খুব দ্রুত হাঁটছিলাম, হঠাৎ করে মনে হলো আমি ধীরে ধীরে হাঁটবো, তার মানে আমার হাঁটার বেগটা কমে যাবে। হাঁটার বেগ যদি আমি কমিয়ে ফেলি, তাহলে অবশ্যই উলম্বের সাথে আমি যেই কোণ তৈরি করেছি ছাতার, তার কোণের মানটা কমাতে হবে এবং আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করেছি ছাতার, সেই মানটাকে আমার অবশ্যই বাড়াতে হবে। তো এই দুটো কেস কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যখন আমাদের বৃষ্টিটা একটা নির্দিষ্ট উলম্ব বেগ নিয়ে পড়ে আর আমরা একটা নির্দিষ্ট বেগে যে কোনো একটা জায়গায় হাঁটতে থাকি। এবং এখানে যে বেগগুলো নিয়ে কথা বলেছি, এই সবগুলো বেগ ভালোভাবে মনে রাখো 2D বা 2 ডাইমেনশনাল বেগ। আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবো জাস্ট 2D কে ইউজ করে, 3D কে ইউজ করে করবো না, কেননা এখানে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবরই বেগগুলোকে দেখতে পাচ্ছি। তো এখানে আমি ফাইনালি একটা শর্টকাট বলে দিই, আমরা এখানে কিন্তু দুইটা জিনিস পেয়েছি। একটা হচ্ছে মানে প্রথম কন্ডিশনটার কথা বাদ দিয়ে আমরা জাস্ট সেকেন্ড কন্ডিশনের দিকে তাকাই। সেকেন্ড কন্ডিশনে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে বৃষ্টির বেগ আর একটা হচ্ছে যে আরোহী ছিল বা যে ছাতা মাথায় দাঁড়িয়েছিল ওই মানুষটার বেগ। তো যখন এরকম আরোহীর বেগ এবং বৃষ্টির বেগের কথা আসবে, তখন কিন্তু আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করব।
সেকেন্ড ক্ষেত্রে, ফার্স্ট ক্ষেত্রে না কিন্তু। এটা ছিল আমাদের ফার্স্ট ক্ষেত্র, যেখানে আমরা কোনো আপেক্ষিক বেগ ইউজ করিনি, জাস্ট সিম্পলি বৃষ্টি উলম্ব বরাবর পড়ছিল, আমরা ছাতাটাকেও উলম্ব বরাবর ধরেছি, দ্যাট মিনস ভূমির সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ধরেছি। বাট যখন আমরা এই সেকেন্ড কেসটা নিয়ে কাজ করব, তখন কিন্তু দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে আরোহীর বেগ চলে আসছে, আর একটা হচ্ছে বৃষ্টির বেগ চলে আসছে। তার মানে আরোহী এবং বৃষ্টির বেগ যখন কাজ করবে, তখন আমরা এই যে আপেক্ষিক বেগ আছে, এই আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে কাজ করব। এখানে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আরও একবার শর্টকাটে দেখিয়ে দিই। সেটা হলো অনেকটা এরকম যে আরোহী যদি আমাদের এই দিকে যায় এবং বৃষ্টি যদি নিচ বরাবর পড়ে, আমরা যেটা করি আরোহীর বেগটাকে জাস্ট উল্টে দিব, উল্টে দিয়ে তাদের যে লব্ধিটা বের হয়েছে সেটা আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ হিসেবে নিয়ে নিব। দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের আরোহীর বেগ, দ্যাট মিনস ভিডব্লিউ। আমরা এটাকে উল্টে দিয়ে মাইনাস ভিডব্লিউ বানাবো, এবং এই যে মাইনাস ভিডব্লিউ বানিয়েছি ওর সাথে বৃষ্টির বেগটাকে লব্ধি বের করব। লব্ধি বের করে যেটা পাবো সেটাই হবে আমাদের সেই বৃষ্টির আপেক্ষিক বেগ, দ্যাট মিনস এটা হবে ভি অফ আর। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসের জন্য কন্ডিশন। এবং আমি যদি এই সেম ছবিটাকে উল্টোভাবে আঁকি, ধরা যাক আমাদের এখন আরোহীটা বিপরীত দিকে চলছে, কোন জায়গায় আঁকবো? আমরা চাইলে এই জায়গায় উপরে আঁকতে পারি, হ্যাঁ এখানে আঁকতে পারি। ধরো আমাদের আরোহীটা এখন পূর্ব থেকে পশ্চিম দিকে চলছে, তাহলে আমরা করব কি, আরোহীর বেগটাকে বিপরীত বানিয়ে ফেলবো। দ্যাট মিনস এই বরাবর হচ্ছিল আমাদের ভি অফ ডাব্লিউ কাজ করছে, আমরা এটাকে এই বিন্দুতে জাস্ট উল্টে ফেলবো। উল্টে ফেললে কি হবে, আমরা আরোহীর বেগের বিপরীত বেগটা পাবো, দ্যাট মিনস মাইনাস ভি অফ ডাব্লিউ পাবো। এবং উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে ভি অফ আর। এবং ফাইনালি আরোহীর যে বেগটা আমরা উল্টিয়েছি এবং বৃষ্টির যে বেগটা পেয়েছি, তাদের যে লব্ধিটা সেটা হবে বৃষ্টির আপেক্ষিক বেগ, দ্যাট মিনস ভি অফ ছোটো হাতের আর। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসের জন্য কাজ করবে। এবং আমরা এরপরে যে কেসটা দেখব সেটা হচ্ছে থার্ড কেস। এবং থার্ড কেসটা হচ্ছে আমাদের অনেকটা এরকম, দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ আরোহী একটা নির্দিষ্ট জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এই আরোহীটা হচ্ছে একদম টোটালি স্টেবল। বাট ওর মধ্যে এখন দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে বৃষ্টি পড়ছে উপর থেকে নিচে, এবং এখানে আমরা বৃষ্টির বেগটা আগের মতো ধরতে পারি ভি অফ বড় হাতের আর, এবং এটা হচ্ছে সরাসরি উলম্ব বরাবর কাজ করছে। এবং আরেকটা বেগ তার মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে বাতাসের বেগ। এখন বাতাসটা হচ্ছে কিন্তু যে কোনো সাইডে যেতে পারে, হতে পারে সেটা পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্বে। আমি এখানে জাস্ট দেখালাম বাতাসটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, তো বাতাসের জন্য আমি ভি অফ এ দিয়ে প্রকাশ করলাম, এ মানে হচ্ছে এয়ার, তো বাতাসের জন্য বেগ হচ্ছে ভি অফ এ। এখন এটা যদি আমাদের এখানে কাজ করে, তাহলে দেখো কি ঘটনা ঘটে। এই ঘটনাটা হচ্ছে এরকম, আরোহী এখন কিন্তু আগের মতো উলম্বভাবে, দ্যাট মিনস 90 ডিগ্রি করে ছাতা ধরে রাখতে পারবে না। কেন পারবে না? তার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বৃষ্টিটা যখন নিচে নামছে, খেয়াল করে দেখো বৃষ্টিটা তখন কিন্তু এই বাতাসের বেগ দ্বারা একটা ধাক্কা পাবে। এবং আমি বৃষ্টিটাকে একদম নিচে নামাই, ধরো বৃষ্টিটাকে আমি এই বরাবর নিচে নামালাম, মূলবিন্দু থেকে একদম নিচের দিকে বৃষ্টিটাকে ভিওর বরাবর নামালাম, এবং বাতাসের যে বেগটা আছে সেটাকে আমি মূলবিন্দু থেকে ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে ট্রান্সফার করে দিলাম। দ্যাট মিনস মূলবিন্দু থেকে এই বরাবর এখন যে বেগটা কাজ করে সেটা হচ্ছে বাতাসের বেগ বা ভিএ। এবং এই ক্ষেত্রে বৃষ্টি এবং বাতাস যখন একসাথে কাজ করবে, তখন তাদের মধ্যে কিন্তু আমরা আপেক্ষিক বেগ বের করব না, তাদের মধ্যে আমরা লব্ধি বের করব। কেন? কারণ বৃষ্টি যাচ্ছে নিচে পড়তে, বাতাস যাচ্ছে তাকে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাক্কা দিতে। তার মানে বৃষ্টিকে যখন বাতাসটা এভাবে ধাক্কা দিবে, তখন বৃষ্টির একটা লব্ধি বেগ তৈরি হবে, এবং এই লব্ধি বেগটা ঠিক এদের মাঝ বরাবর এরকম একটা অঞ্চলে কাজ করবে। এবং এই লব্ধি বেগটাকে আমরা ইচ্ছে করলে লিখতে পারি বৃষ্টির লব্ধি বেগ। এখানে কিন্তু আর আপেক্ষিক বেগ কাজ করবে না। তো ঠিকমতো আঁকি, এটা বৃষ্টির লব্ধি বেগটাকে তুমি ধরতে পারো শুধুমাত্র ভি ধরতে পারো। তার মানে এই ভিটা হচ্ছে এমন একটা বেগ যার মধ্যে একই সাথে বৃষ্টির বেগও কাজ করে, একই সাথে বাতাসের বেগও কাজ করে। এবং এক্ষেত্রে আমাদের আরোহীকে কীভাবে ছাতা ধরতে হবে? আমাদের আরোহীটার ছাতা অবশ্যই এভাবে বাঁকিয়ে ধরতে হবে। আমি জাস্ট ছাতাটা আরেকবার এঁকে দেখাই। ধরো আরোহীটা এখন হচ্ছে এই লব্ধি বেগের বিরুদ্ধে কাজ করবে, যাতে বৃষ্টিটা তার মাথায় না পড়ে। তো এই হচ্ছে আমাদের সেই আরোহীর ছাতা, এবং ছাতার যে ডান্ডিটা আছে সেটা কিন্তু সরাসরি এই অ্যাঙ্গেল বরাবর থাকবে। এখন আমাদের অনুভূমিকের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা কত হবে? দ্যাট মিনস আমরা এখানে যে থিতা দেখতে পাচ্ছি, অনুভূমিকের সাপেক্ষে এই থিতার মানটা কত হবে সেটা এখন বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি এই থিতার মানটা এবং এই অ্যাঙ্গেলের মানটা কিন্তু সমান। দ্যাট মিনস এটাও আমাদের থিতা এবং এটাও আমাদের থিতা। কেন? সেটা কিন্তু আমি অলরেডি বলেছি যে দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদক থাকে, তাহলে তাদের বিপরীত মানে ছেদকের বিপরীত কোণগুলো সমান হয়, যারা হচ্ছে একান্তর কোণ। তো এখন এই থিতা যদি বের করতে চাও, তোমাকে বাতাসের যে বেগটা আছে সেটাকে তুমি চাইলে নিচে এই জায়গাটাতে নিয়ে আসতে পারো। দ্যাট মিনস আমি এখানে ভি অফ এ কে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, এবং ভি অফ রেইন বা বৃষ্টির বেগটাকে আগের মতো এখানে
রেড কালারে লিখে দিলাম। তাহলে দেখো তো আমরা যদি এই থিতাটা বের করতে চাই, এক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে ট্যান থিতার সূত্রটা ইউজ করতে পারি, কেননা আমরা কিন্তু এখানে লব্ধি বেগটার সম্পর্কে তেমন একটা ক্লিয়ার জানি না। আমরা কিন্তু থিতা যদি বের করতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে লব্ধি বেগটাকে কাজে না লাগিয়ে থিতা বের করতে পারি। কিভাবে? আমরা জানি ট্যান থিতা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি। থিতা যেই দুটো বাহুর সাথে কোণ তৈরি করে তার মধ্যে একটা বাহু হচ্ছে ভি, দ্যাট মিনস বৃষ্টি এবং বাতাসের লব্ধি বেগ, যেটা আসলে অতিভুজ হিসেবে কাজ করবে, এবং আরেকটা বাহু অবশ্যই ভূমি হিসেবে কাজ করবে। তার মানে লম্ব হিসেবে অবশ্যই কাজ করবে হচ্ছে আমাদের যেই বাতাস ছিল সেই বেগটা, এবং যেই ভূমি ছিল সেই ভূমি হিসেবে কাজ করবে বৃষ্টির বেগটা। তো এখান থেকে আমরা চাইলে সরাসরি থিতার মানটা বের করতে পারি, ট্যান ইনভার্স ভিএ ডিভাইড বাই হচ্ছে ভিআর। তাহলে এখানেও কিন্তু আমরা লব্ধি বেগটা বা ভি এর মানটা কিন্তু বের করছি না, না বের করে আমরা এটাকে এভাবে বসিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর কেস, যেখানে আমি দেখতে পাচ্ছি যখন বাতাস এবং বৃষ্টি কাজ করবে এবং কোনো একটা আরোহী যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তখন বাতাস এবং বৃষ্টির যে লব্ধি বেগ আছে সেটার সাপেক্ষে বা সেটাকে প্রোটেক্ট করার জন্য ছাতাটা ধরতে হবে। এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগ কাজ করবে না সেকেন্ড কেসের মতো। তার মানে আমাদের এই কেসটা হচ্ছে টোটালি থার্ড কেস, মানে নতুন একটা কেস। তো এই কেসের জন্য আমরা এইভাবে থিতার মানটা বের করতে পারি। এখন থিতার মান তো বের হলো, একইভাবে তুমি অনুভূমিকের সাপেক্ষে কোণটাও বের করতে পারো। দ্যাট মিনস অনুভূমিক তো অবশ্যই এই বরাবর কাজ করবে। তো এই কোণটা যদি হয় ফাই, তাহলে তুমি চাইলে 90 ডিগ্রি থেকে থিতাকে বাদ দিলেই ফাইয়ের মানটা পেয়ে যাবে। তার মানে আনুভূমিকের সাপেক্ষে তোমার ছাতাটা ধরতে হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাই না 90 ডিগ্রি মাইনাস থিতা, এই কোণ করে। এখন দেখো আমাদের এখানে বাতাসটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ফ্লো হচ্ছে, তাই না? এখন আমি যদি এই বাতাসের বেগটাকে পূর্ব থেকে পশ্চিমে ফ্লো করি তাহলে কি ঘটবে দেখো। তো আমি ধরলাম আমাদের বাতাসটা ঠিক মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে এবং বৃষ্টিটাও উপর থেকে নিচে পড়ছে। তার মানে এই বেগটা হচ্ছে আমাদের বাতাসের বেগ, দ্যাট মিনস ভি অফ এ, যেটা পূর্ব থেকে পশ্চিমে কাজ করছে, এবং বৃষ্টির বেগটা হচ্ছে অবশ্যই নিচে কাজ করবে, দ্যাট মিনস নিচ বরাবর কাজ করবে, এবং এই বৃষ্টির বেগটাকে আমি ধরে নিয়েছিলাম ভি অফ আর। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? স্রেফ লব্ধিটা বের করব। তাহলে দেখো আমাদের এখানে লব্ধিটা কিভাবে বের হবে, বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ মিলে মোটামুটি এরকম একটা লব্ধি তৈরি করবে, লব্ধি বেগ তৈরি করবে, এবং এই লব্ধি বেগটাই তখন কিন্তু ফিল করবে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা ওই মেয়েটা, তাই না? অন্য কিছু কিন্তু ফিল করবে না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের বৃষ্টির এবং বাতাসের যে লব্ধি বেগ ছিল তার সাপেক্ষে এখন ছাতাটা ধরতে হবে অনেকটা এরকম অ্যাঙ্গেল করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা বিখ্যাত ছাতা, এবং তার ডান্ডিটা আমাদের রাখতে হবে ঠিক এই বরাবর। এখন এই বরাবর যখন আমরা ডান্ডিটাকে রাখবো তখন সেটাও কিন্তু উলম্বের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করবে। তো আমি উলম্ব বরাবর বা ওয়াই অক্ষটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষটা। তো ওয়াই অক্ষটা যদি এই বরাবর কাজ করে তাহলে অবশ্যই এই বিন্দুতে আমাদের থিতাকোণ কাজ করবে, এবং এই থিতাকোণের মান হবে কার মতো? অবশ্যই এটার মতো। তো এখানেও কিন্তু আমরা সেম সূত্র অ্যাপ্লাই করতে পারি, দ্যাট মিনস সূত্র কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এটা হচ্ছে আমাদের তখন অনুভূমিক বরাবর একটা অ্যাঙ্গেল কাজ করবে, সেটা হচ্ছে ফাই। তো একই সূত্র ইউজ করে কিন্তু আমরা এখানেও থিতার মানটা বের করতে পারি। তার মানে বৃষ্টি আমাদের পশ্চিম থেকে পূর্বে যাক বা পূর্ব থেকে পশ্চিমে যাক, কিংবা না বৃষ্টি না, বাতাসের বেগটা আসলে ডান থেকে বামে বা বাম থেকে ডানে যে কোনো দিকে যাক না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই থিতার সূত্রটা সেম থাকবে। থিতার সূত্র এবং ফাইয়ের সূত্র কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই থার্ড কেসে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লব্ধি। এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগ নিয়ে আমরা কাজ করব না। এরপর আমরা 4 নম্বর যে কেসটা দেখব সেটা একটু অন্যরকম। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা আরোহীকে দেখতে পাচ্ছি যে ছাতা মাথায় ধরে হাঁটা শুরু করেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এবং মাথার উপর কিন্তু বৃষ্টিও পড়ছে। বাট এখন আরেকটা এক্সট্রা জিনিস চলে আসলো, সেটা হচ্ছে বাতাস বা এয়ার, এবং এই বাতাসের বেগটা আমি ধরে নিলাম ভি অফ এ, এবং আরোহী যে বেগে চলছে সেটা হচ্ছে ভি অফ ডব্লিউ, এবং বৃষ্টি যে বেগে পড়ছে সেটা হচ্ছে ভি অফ আর। তার মানে এখানে কিন্তু 3টা বেগ কাজ করছে। তো এই 3টা বেগ যখন কাজ করবে তখন কিন্তু টোটাল জিনিসটা ডিফারেন্ট হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে কোন জিনিসগুলো নিয়ে আগে কাজ করলে আমরা এখানে লাভবান হব। তো আমি যেটা করি সবসময় সেটা হচ্ছে যে জিনিসগুলো একদম একই সমতলে রয়েছে সেগুলো থেকে আসলে আগে আমরা বেনিফিটটা নিয়ে নিই। দেখো এখানে আমরা যদি বাতাসের বেগের কথা বলি এবং আরোহীর বেগের কথা বলি, এরা কিন্তু একই সমতলে আছে, তাই না? একই দিক বরাবর কাজ করছে, দ্যাট মিনস একই তল বরাবর আছে। তো একই তল না বলে আমরা একই অক্ষ বরাবর বলতে পারি। ধরা যাক এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর উপরের দিকে যে অক্ষটা কাজ করে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এক্স অক্ষ হতে পারে সেটা পজিটিভ বা নেগেটিভ, এটা দেখার দরকার নেই। আমাদের বাতাস এবং
যে আরোহী তার বেগটা কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করছে। তো আমরা যখন এরকম একই অক্ষ বরাবর দুটো বেগকে দেখব কাজ করতে, তখন তাদের একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ বের করব। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তার মানে আমরা প্রথমে কাজ করব কোন দুটোকে নিয়ে? আমরা কাজ করব বাতাসের বেগ এবং আরোহীর বেগটাকে নিয়ে। এবং এক্ষেত্রে যেটা বের করব সেটা হচ্ছে আরোহী সাপেক্ষে বাতাসের বেগটাকে আমাদের বের করতে হবে। তাহলে আরোহী সাপেক্ষে যদি বাতাসের আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে সিস্টেম ওয়াইজ। খেয়াল করে দেখো, আমাদের এখানে বাতাস যেদিকে যাচ্ছে আরোহীও কিন্তু সেদিকে যাচ্ছে। তার মানে বাতাসটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আরোহীকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আরোহী যখন চলতে থাকবে সে কিন্তু অনুভব করবে যে আমি যে বেগে চলছি তার চেয়ে কিন্তু কম পরিমাণ বেগ আমার দরকার হচ্ছে। মানে বিষয়টা এরকম যে তুমি একটা বাতাসযুক্ত স্থানে, যেখানে বাতাসটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ফ্লো হচ্ছে, তুমি সেখানে হাঁটা শুরু করলে পশ্চিম থেকে পূর্ব দিকে। এখন তুমি চাচ্ছ যে v/w পরিমাণ বেগ নিয়ে হাঁটতে, বাট বাতাস তোমাকে পেছন থেকে এই পরিমাণ বেগ নিয়ে ধাক্কা দিচ্ছে। তখন তোমার কাছে কিন্তু আর তেমন একটা কষ্ট হবে না হাঁটার জন্য। তার মানে তুমি যে v/w নিয়ে কাজ করতে যাচ্ছ, হাঁটতে যাচ্ছ, ওই পরিমাণ বেগ তোমার আসলে দিতেই হবে না। তার আগেই তুমি কিন্তু খুব দ্রুত v/a মানে v/a-এর সাহায্যে ওই জায়গাটা দ্রুত পার হতে পারবে। তার মানে এখানে কিন্তু অবশ্যই তোমার সাপেক্ষে বাতাসের একটা আপেক্ষিক বেগ কাজ করে। তো এবার দেখো, এই জিনিসটা আমরা একটু অন্যভাবে বলি তোমাদেরকে। বিষয়টা এরকম যে তুমি যখন হাঁটছো অবশ্যই তোমার বেগটাকে আমি বেশি ধরলাম, দ্যাট মিনস v/w-এর মানটা হচ্ছে আমি একটু বেশি ধরলাম, আর বাতাসের যে বেগটা সেটাকে আমি একটু কম ধরলাম বোঝার জন্য। তাহলে তুমি যদি এখন এই দুটো বেগের মাঝে তুলনা করো, তাহলে তোমাকে বের করতে হবে এই যে আরোহী ছিল বা এই যে মেয়েটা ছিল ছাতা মাথায় দিয়ে, ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের বেগ, এটা আমাদের প্রথমে বের করতে হবে। তার মানে 4 নম্বর যে কেসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রথমে কি দেখব? যে দুটো বেগ একই সরলরেখা বা একই অক্ষ বরাবর আছে, তাদের মধ্যে যেটা আরোহী তার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা বের করা। তাহলে আমি যদি তোমাকে বলি যে মেয়েটা জাস্ট এতটুকু একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনে যাচ্ছে, আমি ধরে নিলাম মেয়েটার বেগ হচ্ছে ধরো 7 মিটার পার সেকেন্ড। তো এতটুকু বেগ নিয়ে মেয়েটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি মেয়েটার বেগ, দ্যাট মিনস v/w। এখন আমি ধরে নিলাম বাতাসটা হচ্ছে তার চেয়ে একটু কম বেগে সামনে যাচ্ছে, দ্যাট মিনস মানে পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, এবং বাতাসের বেগটা ধরে নিলাম আমি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ বা v/a। এখন মেয়েটার সাপেক্ষে বাতাসকে আমি যদি ধরি বা মেয়েটা যদি দেখতে চায় যে তার সাপেক্ষে বাতাসের বেগটা কত, সেটা কিন্তু আপেক্ষিক বেগ হবে, সেটা কিন্তু কোনো লব্ধি বেগ হবে না। তার মানে এই মেয়েটা যখন সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছে, দ্যাট মিনস পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের বেগটা কেমন হবে? মেয়েটা মনে করবে বাতাসটা আসলে একটু স্লোভাবে বা ধীরে ধীরে যাচ্ছে। যেহেতু মেয়েটার বেগ বেশি 7 মিটার পার সেকেন্ড, বাতাসের বেগ হচ্ছে কম 5 মিটার পার সেকেন্ড, তাই মেয়েটা মনে করবে কি বাতাসটা আসলে তার তুলনায় 2 মিটার পার সেকেন্ড কম গতিতে যাচ্ছে। কেন? কারণ বাতাসটা কিন্তু জাস্ট একটু স্লো ওয়েতে যাচ্ছে, আর মেয়েটা কিন্তু একটু ফাস্ট ওয়েতে যাচ্ছে, এবং এক্ষেত্রে মেয়েটা মনে করবে কি বাতাসটা জাস্ট তার থেকে পেছনে সরে যাচ্ছে, এবং এই পেছনে সরে যাওয়ার মানটা হচ্ছে কত? 7 - 5 = 2 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 2 মিটার পার সেকেন্ড দেখছি, এটা হচ্ছে মেয়েটার সাপেক্ষে বাতাসটার আপেক্ষিক বেগ, এবং মেয়েটা হচ্ছে আরোহী যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছিল, বাট সে এখন চলা শুরু করেছে। তার মানে মেয়েটার সাপেক্ষে বাতাসের যদি আপেক্ষিক বেগ বের করতে চাই, অবশ্যই আমাদের v/w থেকে বিয়োগ দিতে হবে va-কে, যেখানে va হচ্ছে আমাদের বাতাসের বেগ এবং v/w হচ্ছে মেয়েটার বেগ। তাহলে যখন একই সরলরেখা বা একই অক্ষ বরাবর দুটো বেগ কাজ করবে, যেখানে একটা বেগের মান যদি বেশি হয় আরেকটা বেগের মান যদি কম হয়, তাহলে বেশি বেগের মানের সাপেক্ষে কম বেগের মানটা কতটুকু সেটা বের করার জন্য বেশি বেগ থেকে কম বেগটাকে বিয়োগ দিলে হয়ে যায়। তার মানে এখানে আমরা যেটা বের করেছি এটা হচ্ছে মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। এখন দেখো, আমাদের এখানে ফাইনাল পয়েন্টটা হয়েছে কি বাতাসের আপেক্ষিক বেগ, এটা তোমাদের এখন মনে রাখতে হবে। তার মানে বাতাসের যদি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির কথা বলি, রিলেটিভ ভি মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, তার মানে এখন আমরা এই দুটো বেগ নিয়ে একটা বেগ পেয়ে গেছি। তার মানে প্রথমে ছিল 3টা বেগ, যার মধ্যে আমরা এই দুটো বেগ নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে মেয়েটার বেগ এবং আরেকটা হচ্ছে বাতাসের বেগ। এই দুটোকে মিলে আমরা একত্রিত করে বাতাসের আপেক্ষিক বেগ বের করে ফেলেছি, এবং এই বাতাসের আপেক্ষিক বেগটা এখন কাজ করবে বৃষ্টির বেগের সাথে। তার মানে আমি যদি এই জিনিসগুলো একটু মুছে দিই, যেহেতু আমাদের এগুলো জানা হয়ে গেছে, তাই তুমি বলতে পারো আমাদের এই জায়গাটাতে যে বেগটা কাজ করছে এই বেগটা হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ মেয়েটার সাপেক্ষে, এবং এই বাতাসের আপেক্ষিক বেগটা কোন দিক বরাবর কাজ করবে? অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এই বেগটা কিন্তু
মেয়েটা যে দিক বরাবর কাজ করছিল, দ্যাট মিন্স মেয়ের বেগটা ছিল বড়, বাতাসের বেগটা ছিল ছোট। তার মানে মেয়েটা যে দিক বরাবর কাজ করছে সেদিক বরাবরই আমাদের এই আপেক্ষিক বেগটা কাজ করবে। তার মানে আপেক্ষিক বেগটা আমাদের পশ্চিম থেকে পূর্ব দিক বরাবরই কাজ করবে, এবং এই আপেক্ষিক বেগটাকে আমরা এরকম একটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো আমাদের এখানে আসলে দিকটা এদিকে হবে না, কেন হবে না আমি একটু বলি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এতক্ষণ আপেক্ষিক বেগের মান বের করেছিলাম, যেটা ছিল VW মাইনাস VA। এবং আপেক্ষিক বেগের দিক যদি বের করতে চাই, তাহলে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা জানি যে আপেক্ষিক বেগ মানে কী ছিল। মানে ছিল যার আপেক্ষিক বের করব, মানে বেগ বের করব, তার মানটা এখানে বসাতে হবে, মাইনাস যার সাপেক্ষে বের করব তার মানটা এখানে বসাতে হবে। দ্যাট মিনস আপেক্ষিক বেগের সূত্রটা অনেকটা এরকম ছিল। এটা যদি হয় আমাদের আপেক্ষিক বেগ, তাহলে আমরা যার আপেক্ষিক বেগ বের করব সেটাকে প্রথমে বসাতে হবে। আমরা কিন্তু এখানে এই আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা বের করার চেষ্টা করছি। তার মানে আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ মানে হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের বাতাসের বেগ। তার মানে যার আপেক্ষিক বেগ বের করব তার প্রকৃত বেগের মানটা হচ্ছে এটা, মানে প্রকৃত বেগ হচ্ছে এটা। সেখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে বিয়োগ দিই, যার সাপেক্ষে বের করব তাকে আমরা এখানে বসিয়ে দিই। আমরা কার সাপেক্ষে বের করব? অবশ্যই আরোহীর যেই পথ চলা ছিল বা বেগ ছিল তার সাপেক্ষে বের করব। তার মানে ভি অফ আর, যেটা হচ্ছে আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ, যার মান মানে যার ভেক্টর বিয়োগফল হচ্ছে VA মাইনাস VW। এবং এটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, VA প্লাস হচ্ছে মাইনাস VW। এখন দেখো তো, আমাদের এই ছবি থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিয়েছিলাম আরোহীর যে বেগটা ছিল সেটা ছিল বড়, বাতাসের বেগটা ছিল ছোট। দ্যাট মিনস আমরা এখানে ধরে নিয়েছিলাম VW যেটা, এটা অবশ্যই VA এর চেয়ে বড় ছিল। তাহলে আমি যদি তোমাদেরকে ছবি এঁকে দেখাই ভেক্টরের মাধ্যমে যে আমরা যে আপেক্ষিক বেগটা বের করতে যাচ্ছি আরোহীর সাপেক্ষে বাতাসের, সেই বেগটা ধরো মূলবিন্দু এখানে কাজ করছে। কিভাবে কাজ করছে? আমাদের এখানে VW যেটা, সেটাকে যেহেতু আমি উল্টে দিয়েছি, তার মানে VWটা এখন কাজ করবে ঠিক বিপরীত দিক বরাবর। তার মানে সে এখন কাজ করবে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর। একদম শুরুতে সে কাজ করত পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর, বাট এখন আপেক্ষিক বেগের সূত্র অনুসারে তাকে আমি উল্টে দিয়েছি। তার মানে এই বরাবর VW এর নেগেটিভ যেই ঋণাত্মক ভেক্টরটা আছে সেটা কাজ করবে, এবং VA বা বাতাসের যেই বেগটা সেটা আগের মতোই আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে কাজ করবে। তার মানে এই বরাবর আমাদের VA বা বাতাসের বেগটা কাজ করবে। তাহলে আলটিমেটলি এই দুটো বেগ যেহেতু একে অপরের সাপেক্ষে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, এবং এদের মধ্যে থেকে মাইনাস VW এর মানটা বড়, তার মানে এদের দুজনের লব্ধি যেটা হবে সেটা অবশ্যই কাজ করবে এই পেছনের দিক বরাবর। তার মানে আমি এখানে রেড কালারের যেই তীরটা এঁকেছি, এই তীরটাই হচ্ছে আমাদের সে VA বা বলা যায় আপেক্ষিক বেগের ভেক্টর। এবং এই আপেক্ষিক বেগের ভেক্টরটা অবশ্যই তাহলে এখন পেছনের দিক বরাবর কাজ করবে, এবং এই আপেক্ষিক বেগের যে মানটা সেটাই হচ্ছে আমরা এখানে লিখেছিলাম। দ্যাট মিনস এটা আসলে VA এর মান, এবং VA এর মানটা আমরা এখানে VW মাইনাস VA হিসেবে লিখেছি। আর যেহেতু আপেক্ষিক বেগের মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, দিকটা বিপরীত দিকে হতে পারে, সেজন্য মানটা ধনাত্মক বানানোর জন্য আমরা প্রথমে লিখেছিলাম ওই আরোহীর বেগ যেটা ছিল VW, যার মান ছিল বেশি। তারপর লিখেছিলাম আমরা VA যার মান ছিল ছোট বা যেটা ছিল বাতাসের বেগ। তার মানে VA এর মানটা অবশ্যই আমাদের অল টাইম পজিটিভই রাখতে হবে, বাট ওর ডিরেকশনটা কিন্তু পজিটিভ নেগেটিভ, দ্যাট মিনস বাম থেকে ডানে বা ডান থেকে বামে যে কোনো দিকে হতে পারে। এখন দেখো আমরা এখানে কি করেছি, আমরা আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বা VW বের করে মানে VR বের করেছি। তাহলে VR যেটা, তার পরিচয় হচ্ছে কি, আমাদের এখানে যে মেয়েটা ছিল তার মানে এই গার্ল বা মেয়ে এর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। আমি এটা লিখিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে গার্লের সাপেক্ষে বা মেয়েটার সাপেক্ষে বাতাসের যে আপেক্ষিক বেগ ছিল সেই আপেক্ষিক বেগটা আমরা এখানে বের করেছি। এখন আমাদের কিন্তু দুইটা বেগ থেকে একটা বেগ পেয়ে গেলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই একটা বেগের সাথে আমরা এখন বৃষ্টির বেগটাকে যুক্ত করব। তার মানে আমরা ওই মেয়েটার বেগ এবং বাতাসের বেগ মিলে একটা ওভারঅল আপেক্ষিক বেগ পেয়েছি, এবং এই আপেক্ষিক বেগটা আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে কাজ করছে। আমি এখানে লিখিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের সেই VA বা রিলেটিভ ভেলোসিটি, যেটা আমাদের ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের জন্য ছিল। এবং বৃষ্টি এখানে কিন্তু সরাসরি নিচ বরাবর কাজ করছে। তার মানে আমরা প্রথম কাজ করব কোনো একটা মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ নিয়ে, তারপর আমরা কাজ করব বৃষ্টির বেগ নিয়ে। তো বৃষ্টির বেগটা নিচ বরাবর কাজ করছে, সেটা হচ্ছে VA। এখন দেখো এখানে কোনটা কাজ করবে, এখানে কিন্তু আমরা
আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ পেয়েছি, দ্যাট মিনস বাতাসের বেগটা পেয়েছি। তার মানে বাতাসের আপেক্ষিক বেগটা অবশ্যই এই বরাবর কাজ করছে, আবার বৃষ্টিটা নিয়ে বরাবর কাজ করছে। তো যেহেতু আমরা এখানে বাতাসের আপেক্ষিক বেগের সাপেক্ষে বৃষ্টিকে নিয়ে কাজ করছি, তাই এখানে কিন্তু কোনো আপেক্ষিক বেগ আর কাজ করবে না, এখানে সরাসরি লব্ধি কাজ করবে। তার মানে এই বরাবর যে লব্ধিটা ছিল, এই লব্ধিটা কিন্তু আমাদের এখন কাজ করছে। দ্যাট মিনস বৃষ্টিটা কিন্তু আর এখন আমাদের সরাসরি উলম্ব বরাবর পড়ছে না, সে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর পড়ছে বলে মনে হবে আমাদের আরোহীর কাছে। তার মানে আমি যদি এই ছবিটা ঠিকমতো আঁকি, এটাই হচ্ছে আমাদের সেই বৃষ্টির লব্ধি বেগ, যেখানে একই সাথে বাতাসের আপেক্ষিক বেগ কাজ করছে এবং বৃষ্টির যে পিওর বেগটা ছিল সেটা কাজ করছে। এবং এই পয়েন্ট থেকে যখন সেটা কাজ করবে, তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে আমাদের এই আরোহীটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। তার মানে এটা যদি আমাদের ছাতা হয়ে থাকে, এই ছাতাটাকে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এটা যদি হয় আমাদের উলম্ব বা হচ্ছে লম্ব, তার মানে এই লম্বের সাপেক্ষে আমাদের অবশ্যই থিতা কোণে ধরলেই হবে, এবং এই থিতাটা কিন্তু আবার এই জায়গাটাতেও কাজ করবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা চাইলে সহজেই এই থিতার মানটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি? তুমি এখান থেকে ভি অফ আর যেটা ছিল, দ্যাট মিনস আমাদের ওই মেয়েটা বা আরোহীর সাপেক্ষে বাতাসের যে আপেক্ষিক বেগটা ছিল, সেটাকে তুমি চাইলে নিচে এভাবে নিয়ে আসতে পারো রিপ্লেস করে, যেহেতু ভেক্টরদেরকে রিপ্লেস করা যায়। তার মানে এটাই হবে কি আমাদের মানে আরোহীর সাপেক্ষে বা ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। এবং এই যে মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এটা এখন আমাদের এই জায়গাটাতে লম্ব হিসেবে কাজ করবে। কেননা তুমি যদি এখান থেকে থিতার মানটা বের করতে চাও ট্যান থিতা হিসেবে, তার মানে তোমার ট্যান থিতার যে মানটা হবে সেটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখানে দেখতেই পাচ্ছ থিতা যার সাথে যুক্ত তার একটা হচ্ছে অতিভুজ এবং আরেকটা হচ্ছে কি আমাদের এখানে বৃষ্টির বেগ, দ্যাট মিনস ভূমি। তার মানে লম্ব হবে এখানে মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ, এবং ভূমি হিসাবে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে বৃষ্টির বেগ। তো আমি এখানে ভেক্টর সাইন দিব না, যেহেতু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তো আমরা এখানে সরাসরি মান নিয়ে কাজ করব। তো আলটিমেটলি তুমি যদি এখান থেকে সরাসরি থিতার মানটা বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এখানে ট্যান ইনভার্স দিয়ে কাজটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে 4 নম্বর কেস, আমি একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের 4th বা 4 নম্বর কেস। 4 নম্বর কেসে যখন আমাদের একই সাথে 3টে জিনিস কাজ করবে, দ্যাট মিনস বাতাসের বেগ, তারপর হচ্ছে ওই আরোহী বা বলা যায় ওই মেয়েটার বেগ, একই সাথে হচ্ছে বৃষ্টির বেগ, তখন প্রথম কাজ হবে আমাদের ওই বৃষ্টির বেগ এবং ওই মেয়েটার বেগ নিয়ে কাজ করা। আমরা যেটা বের করব প্রথমে সেটা হচ্ছে ওই মেয়েটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব, এবং এই আপেক্ষিক বেগটাই হচ্ছে ভি অফ আর, এবং এটাকে আমি যদি লম্ব হিসেবে লিখি এবং বৃষ্টির বেগটাকে যদি আমি ভূমি হিসেবে ধরি, তাদেরকে ভাগ করে ট্যান ইনভার্স করলে যেটা পাবো সেটাই হচ্ছে উলম্বের সাথে ওই মেয়েটা এখন কি পরিমাণ কোণে ছাতা ধরে রাখবে সেটার মান। তো এখানে একটা জিনিস কনফিউশন লাগতে পারে যে আমরা সরাসরি আপেক্ষিক বেগ বের করেছি ভিআর ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিডব্লিউ দিয়ে, বাট এই জায়গাটাতে কেন এটা উল্টে দিলাম? আসলে এটা না উল্টালেও হতো, দ্যাট মিনস এটার মানটা পজিটিভ বানানোর জন্য আমরা এটাকে উল্টে দিয়েছি, কারণ আমি বলেছি এখানে আরোহীর বেগটা হচ্ছে বেশি থাকবে, বাতাসের বেগটা হচ্ছে কম থাকবে। তো ওই সেন্স আমরা এই জায়গাটাতে এই টোটাল মানটাকে উল্টে দিয়েছি। দ্যাট মিনস আমাদের দরকার ছিল কি, যে আরোহী বা ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটার মান পজিটিভ বানানো। তো সেক্ষেত্রে আমরা এজন্য এখানে প্রথমে বসিয়েছি বড় মানটাকে, দ্যাট মিনস ওই মেয়েটার বেগটাকে বা হাঁটার বেগটাকে, তারপর আমরা ওটাকে বিয়োগ করেছি বাতাসের বেগ থেকে। তো তোমরা এই পার্টটা চাইলে ইগনোরও করতে পারো, তোমাদের মেইন পার্টটা হচ্ছে আসলে এটা, যেটা আমি এখন স্টার দিয়ে রাখলাম। এখন দেখো আমাদের এটা হচ্ছে 4 নম্বর কেস গেল, আমরা এখন 5 নম্বর কেসটা দেখব, যেখানে আরেকটা ঝামেলা তৈরি হবে। ঝামেলাটা হচ্ছে কি? ঝামেলাটা হচ্ছে এখন যদি বাতাসের ডিরেকশনটা বিপরীত দিকে যায় তখন কি ঘটনা ঘটবে। তো এটার জন্য চলো আমরা এখন এই কেসটা দেখে ফেলি। তো দেখো এখানে আমাদের আগের মতোই সেম কাহিনী, আমাদের এই আরোহীটা বা ছাতা মাথায় দেওয়া মেয়েটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, আবার বাতাস কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ফ্লো করছে। তার মানে বাতাস এবং এই মেয়েটার যে বেগটা আছে এরা কিন্তু একই অক্ষ, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর কাজ করছে। তার মানে প্রথম কাজ হচ্ছে এই দুইটা বেগ নিয়ে তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ তৈরি করা, এবং আমরা অল টাইম এই আরোহীর বেগের সাপেক্ষে বাতাসের একটা আপেক্ষিক বেগ বের করব। তাহলে আমাদের মেইন টার্গেটই হচ্ছে প্রথমে বাতাসের আপেক্ষিক বেগ বের করা। তো তুমি ধরে নাও এই আরোহীর বেগটা হচ্ছে ভি অফ ডব্লিউ, তারপরে বাতাসের যে বেগ সেটা ধরে নাও ভি অফ এ, এবং বৃষ্টির যে বেগে নামছে সেটা ধরে নাও ভি অফ আর। তো আমরা প্রথম কাজ করব কি, এই আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করাটা নিয়ে। তার মানে আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে গার্ল বা এই মেয়েটার সাপেক্ষে এয়ার বা বাতাসের
আপেক্ষিক বেগ বের করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপর এই বাতাসের আপেক্ষিক বেগের সাপেক্ষে আমরা বৃষ্টির লব্ধি বেগ বের করে ফাইনালি কাজটা করব বা হিসাবটা করব। তাহলে মেয়েটার সাপেক্ষে যদি বাতাসের আপেক্ষিক বেগ বের করি, কীভাবে বের করব? ঠিক আগের মতোই সিস্টেম। দ্যাট মিনস আমরা আপেক্ষিক বেগ বের করার সিস্টেম জানি। যদি ভি অফ আর হয়ে থাকে সেই আপেক্ষিক বেগটা, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যার আপেক্ষিক বেগ বের করব তাকে আমরা প্রথমে লিখব, তাহলে আমরা বাতাসের আপেক্ষিক বেগ বের করব। দ্যাট মিনস ভি অফ এ, এটা আমরা বের করব। তারপর হচ্ছে মাইনাস দিব, তারপর হচ্ছে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করব তাকে লিখব। আমরা এখানে মেয়েটার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব, তার মানে মেয়েটার যে বেগটা সেটা হচ্ছে ভিডব্লিউ। বাট খেয়াল করে দেখো, বাতাসের বেগ যেদিকে কাজ করে মেয়েটার বেগ টোটালি ভিন্ন দিকে বা 180 ডিগ্রি অপোজিট দিকে কাজ করে। তো এই অপোজিট দিকে কাজ করার জন্য আমাদের এই জায়গাটাতে মেয়েটার বেগের আগে একটা মাইনাস চিহ্ন তোমাকে দিতেই হবে, তা না হলে হবে না। তার মানে তুমি যদি ধরে নাও বাতাসের বেগটা হচ্ছে পজিটিভ ডিরেকশন বরাবর কাজ করে, তখন এই বাতাসের সাপেক্ষে তোমাকে মেয়েটার বেগ অবশ্যই নেগেটিভ ডিরেকশন বরাবর ধরতে হবে, কেননা মেয়েটা জাস্ট ধনাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করে আর বাতাসের বেগটা কিন্তু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করে। ছবি থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মেয়েটা কাজ করে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং বাতাসের বেগটা কাজ করে পূর্ব থেকে পশ্চিম দিকে। এই কারণে আমরা মেয়েটার বেগের আগে একটা নেগেটিভ সাইন দিয়েছি, কেননা আমরা বাতাসের বেগটাকে পজিটিভ ধরেছি সেজন্য। তার মানে এখানে আমরা যে আপেক্ষিক বেগটা পাবো সেটা হচ্ছে ভি অফ এ প্লাস হচ্ছে ভি অফ ডব্লিউ। এর মানে কি? এর মানে মেয়েটা বাতাসটাকে পেয়ে মনে করবে তার বেগ আরও বেশি পরিমাণে বেড়ে গেছে, কেননা বাতাসটা যেহেতু তাকে পেছন দিক থেকে মানে সামনের দিক থেকে ধাক্কা দিচ্ছে, তার মানে এখানে ওভারঅল যে আপেক্ষিক বেগটা পাবো সেটা আসলে হবে অনেক বেশি পরিমাণের বেগ। অর্থাৎ আমি সহজ করে বলি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো মেয়েটা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, সে সামনের দিকে যাত্রা শুরু করেছে, ভালো কথা, এই হচ্ছে আমাদের মেয়েটার যাত্রা। এখন মেয়েটা ঠিক মুখোমুখি বরাবর বাতাস ফ্লো হয়ে আসছে। এখন মেয়েটা যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে সে হয়তো দেখতে পারতো বাতাসের বেগটা হচ্ছে শুধুমাত্র ভি অফ এ। বাট মেয়েটা যেহেতু এখন তার নিজস্ব একটা বেগ নিয়ে চলছে, দ্যাট মিনস ভি অফ ডব্লিউ নিয়ে চলছে, তখন তার দিকে ধেয়ে আসা বাতাসটাকে সে মনে করবে কি ভি অফ ডব্লিউ প্লাস ভি অফ এর সমন্বয় বা কম্বিনেশন। তার মানে মেয়েটা যদি স্থির থাকতো সে দেখতো বাতাসটা সাধারণত ভি অফ এ বেগ নিয়ে আসছে। বাট যেহেতু মেয়ের একটা নিজস্ব বেগ আছে, সেটা আবার বাতাসের বিপরীতে কাজ করে, তাই যখন মেয়েটা চলতে থাকবে সামনে, তখন ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা হবে ওই মেয়েটার বেগ যোগ হচ্ছে ওই বাতাসটার বেগ। তো এই জন্য আমাদের এখানে আপেক্ষিক বেগটা প্লাস হিসেবে এসেছে বা ভি এ প্লাস হচ্ছে ভি ডব্লিউ হিসেবে এসেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের কনসেপ্টটা খুব সুন্দর হয়ে গেল। এখন দেখো এদের ডিরেকশনটা কোন দিকে হবে। তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের এই জায়গাটাতে কিন্তু টোটালটাই পজিটিভ সাইন যুক্ত, তার মানে আমাদের এখানেও কিন্তু একটা পজিটিভ সাইন আছে। তো এই দুটো পজিটিভ সাইন এটাই মিন করে যে বাতাসটা যেদিকে কাজ করবে আমাদের আপেক্ষিক বেগটাও কিন্তু সেদিক বরাবরই কাজ করবে। না বাতাস না, এখানে আসলে মেয়েটা যেদিক বরাবর কাজ করবে তার বিপরীত দিক বরাবর কিন্তু আপেক্ষিক বেগটা কাজ করবে। তো বিষয়টা এরকম যে মেয়েটা যখন দেখতে পাচ্ছে তার দিকে বাতাসটা ধেয়ে আসছে এবং যখন মেয়েটা নির্দিষ্ট একটা বেগ ভি ডব্লিউ নিয়ে চলা শুরু করছে, তখন সে আরও অনুভব করবে বাতাসটা তার দিকে ভি এ প্লাস ভি ডব্লিউ বেগে এগিয়ে আসছে। তার মানে আমরা যেহেতু মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করছি, তার মানে বাতাসের যে ডিরেকশনটা এখন পাবো আপেক্ষিক বেগের ফলে, ওই ডিরেকশনটা হবে মেয়েটা যেদিকে চলছিল তার বিপরীত দিক বরাবর। তো এটা মনে হয় তোমাদের একটু বুঝতে কষ্ট হওয়ার কথা, জাস্ট আমি একটু সহজ করে দিই। ধরো মেয়েটা পশ্চিম থেকে পূর্ব দিকে 2 মিটার না 2 না, আমি এখানে 5 মিটার পার সেকেন্ড ধরি, এই বেগে চলছে, ভালো কথা। এখন বিপরীত দিক থেকে বাতাস আসছে এবং এই বাতাসের বেগটা হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড। এখন আমি বারবার বলছি যে আমরা আসলে মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ গণনা করব। তার মানে মেয়ের সাপেক্ষে মানে হচ্ছে কি, ওই মেয়েটা আসলে কি মনে করবে? ওই মেয়েটা মনে করবে আমি যখন স্থির থাকবো তখন বাতাসটা আসলে 3 মিটার পার সেকেন্ড বেগেই পশ্চিম থেকে মানে পূর্ব থেকে পশ্চিমে যাবে। বাট মেয়েটা যখন 5 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করবে, তখন মেয়েটা দেখবে কি না আমারও একটা বেগ আছে, বাতাসেরও একটা বেগ আছে, টোটাল 8 মিটার পার সেকেন্ড বেগে বাতাসটা আমার দিকে ধেয়ে আসছে। তার মানে মেয়েটা যখন দেখবে বাতাসটা আমার দিকে ধেয়ে আসছে, তার মানে বাতাসের ধেয়ে আসার দিকটা কিন্তু পূর্ব থেকে সরাসরি পশ্চিম দিকে। তার মানে এক্ষেত্রে আমরা এই আপেক্ষিক বেগের যে দিকটা পাবো, এই দিকটা হবে অবশ্যই পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর। তো এখানে কনফিউশন করা যাবে না,
এখানে বাতাসের দিকটা আগে যেরকম ছিল সেরকমই আসবে। তার মানে খুব সহজ বিষয়, যদি বাতাস এবং আরোহী একে অপরের বিপরীত দিকে চলা শুরু করে, তাহলে ওই আরোহী সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগের ডিরেকশন বা দিকটা হবে আরোহী যেদিক বরাবর চলছিল তার বিপরীত দিকে, অথবা বাতাস যেদিক বরাবর চলছিল সেদিক বরাবর। তার মানে বাতাসের দিক বরাবরই আমাদের এই আপেক্ষিক বেগটা কাজ করবে। তো এখন এই যে ভি আর আপেক্ষিক বেগটা পেলাম, এর ডিরেকশনটা আমরা এখন এখানে লিখে ফেলি। তাহলে এর ডিরেকশনটা হবে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর। তো এই পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর, তাহলে আমাদের ভি অফ আরকে আমরা পাচ্ছি, আপেক্ষিক বেগের দিকটাকে পাচ্ছি, এবং এটা কিন্তু বাতাসের আপেক্ষিক বেগ, খেয়াল করে দেখো। এবং আমরা এই বাতাসের আপেক্ষিক বেগের সাথে কাকে এখন মিলাবো? এই বৃষ্টির বেগটাকে মিলাবো। তাহলে বাতাসের আপেক্ষিক বেগের সাপেক্ষে যদি বৃষ্টির বেগটাকে মিলাতে চাই, তাহলে অবশ্যই বৃষ্টির বেগটা নিচের দিক বরাবরই কাজ করবে, যেটা আমরা অলরেডি জানি। তাহলে এটা হবে আমাদের বৃষ্টির বেগ। এবং আমরা এটাও বলেছিলাম তোমাদেরকে, যখন আমাদের বাতাসের বেগের সাথে বৃষ্টির বেগ কাজ করবে, তখন কিন্তু আর আপেক্ষিক বেগ কাজ করবে না, তখন যেটা কাজ করবে সেটা হচ্ছে লব্ধি বেগ। এবং এই লব্ধি বেগটা কিন্তু ঠিক এই বরাবর বা মাঝামাঝি বরাবর কাজ করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই লব্ধি, এবং এই লব্ধি বরাবর আমাদের মেয়েটাকে ছাতা ধরতে হবে। তার মানে বৃষ্টিটা আগে উপর থেকে নিচ বরাবর নামতো, বাট এখন আরোহী এবং বাতাস মিলে একটা আপেক্ষিক বেগ তৈরি করেছে। ওই আপেক্ষিক বেগের সাপেক্ষে এখন বৃষ্টিটা যেভাবে পড়ছে সেটা লব্ধি বেগ হিসেবে কাজ করবে। তার মানে এখন মেয়েটাকে ছাতা ধরতে হবে অনেকটা এরকম করে। তো এই হচ্ছে আমাদের মেয়েটার ছাতা, এবং ছাতার ডান্ডিটা থাকতে হবে সরাসরি এই যে লব্ধি পাচ্ছি এই লব্ধি দিক বরাবর। তো এখন এই ছাতার ডান্ডিটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে থাকবে সেটা আমরা এখন বের করব। একই পদ্ধতিতে আমরা বের করব। এখানে আমাদের উলম্ব থাকছে, এখানে আমাদের থিতা কোণ থাকবে, এবং এই জায়গাটাতে আমাদের থাকবে হচ্ছে আরও একটা থিতা কোণ। তার মানে এই দুটো কোণ যেহেতু সমান, আমরা এখন চাইলে এই কোণটাকে বের করতে পারি। কীভাবে বের করবো? আগের মতো সিস্টেম, আমরা ভি অফ আর যেটা ছিল, দ্যাট মিনস মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ, সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। দ্যাট মিনস এটাকে আমরা রিপ্লেস করলে ভি অফ আর হবে। এবং থিতাকে যদি আমি বের করতে চাই ট্যানের মাধ্যমে, তাহলে আমাদের থিতার মানটা হবে ট্যান ইনভার্স, তারপর হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব হিসেবে কাজ করবে কোনটা? থিতার বিপরীত বাহুটা। দ্যাট মিনস ভি অফ আর যেটা, সেটা আসলে লম্ব হিসেবে কাজ করবে, আর ভূমি হিসেবে কাজ করবে অবশ্যই যেই বৃষ্টির বেগটা ছিল সেটা। তার মানে এখানেও কিন্তু আমরা একই রকম অনেকটা সূত্র পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের থিতা বের করার সূত্র। এবং এক্ষেত্রে তোমরা কিন্তু এই কেসটা নিয়ে রাখতে পারো 5 নম্বর কেস। দ্যাট মিনস এটা ছিল আমাদের 5th বা 5 নম্বর কেস, যেখানে আমি দেখতে পাচ্ছি আরোহী যেদিকে কাজ করছে বাতাসের বেগ তার ঠিক বিপরীত দিকে কাজ করছে। তাহলে আমি 5 নম্বর কেস এবং 4 নম্বর কেস এই দুটোকে যদি এক সেন্টেন্সে শর্টকাটে বলতে চাই, তাহলে এরকমভাবে বলবো, যদি আমাদের 3টা বেগ থাকে, একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা হচ্ছে আরোহীর বেগ, আরেকটা হচ্ছে বাতাসের বেগ, তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ওই আরোহী বা ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা বের করব। তার মানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি জাস্ট শর্টকাটে নিচে লিখে দিচ্ছি ব্ল্যাক কালারে, সেটা হচ্ছে 3টা বেগ থাকলে একদম প্রথম কাজটা হচ্ছে আমাদের আরোহী যে আছে তার বেগ এর সাপেক্ষে, আমি কথায় বলি, লেখার দরকার নেই। তো আরোহীর বেগের সাপেক্ষে আমরা প্রথমে বাতাসের আপেক্ষিক বেগটা বের করব। দ্যাট মিনস এটা হবে হচ্ছে ভি অফ এ, এটার আপেক্ষিক বেগ বের করব। এটা হচ্ছে একদম প্রথম কাজ, এবং এটা করতে গিয়ে আমরা একটা আপেক্ষিক বেগ পাবো, সেটা হচ্ছে ভি অফ আর। এবং দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা পেলাম, ওর সাথে বৃষ্টির বেগটাকে আমরা এখন লব্ধি করে দেব। তার মানে এখন আমরা ভি অফ আর এর সাথে বৃষ্টির যে বেগটা ছিল ভি আর, এটাকে লব্ধি করে দিব বা রেজাল্টেন্ট করে দিব। তো আমার মনে হয় তোমরা এই জায়গাটাতে বুঝতে পারছো না, আমি একটু সুন্দরভাবে অন্য জায়গায় লিখি। আমরা 5th নম্বর কেসটা অন্য জায়গায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর কেস, যেখানে 3টা বেগ কাজ করছে। আমি উপরে লিখি, তাহলে বুঝতে পারবে। আমাদের যদি 3টা বেগ থাকে, একদম প্রথম বা এ নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আরোহীর যে বেগটা আছে, দ্যাট মিনস ভি অফ ডাব্লিউ, ওর সাপেক্ষে আমরা বাতাসের যে বেগটা আছে, দ্যাট মিনস ভি অফ এ, এর আপেক্ষিক বেগ বের করব। এটা হচ্ছে ফার্স্ট কেস। তো এই ফার্স্ট কেস থেকে আমরা যে আপেক্ষিক বেগটা পাবো সেটা হচ্ছে ভি অফ আর। তার মানে ভি অফ আর হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তারপরে আমরা আপেক্ষিক বেগ, দ্যাট মিনস ভি অফ ছোট হাতের আর, এবং বৃষ্টির যে বেগটা ছিল, দ্যাট মিনস ভি অফ বড় হাতের আর, এদের লব্ধিটা বের করব। তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। এবং এই দুইটা প্রসেস আমরা কোথায় খাটাবো? 5 নম্বর কেস এবং 4 নম্বর কেস। যেমন আমরা আগের স্লাইডে 4 নম্বর যে কেসটা দেখেছিলাম সেখানেও সেম কাহিনী দেখেছি, আর এখন যে 5 নম্বর কেসটা দেখছি সেখানেও কিন্তু একই কাহিনী দেখছি। তো এই দুটো বিষয় কিন্তু মনে রাখতে হবে 4 নম্বর এবং 5 নম্বর কেস সলভ করার জন্য। তো এবার আমি তোমাদেরকে এই সমস্ত
মানে জিনিস নিয়ে সুপার শর্টকাট মেথড দেখাবো এবং এই সুপার শর্টকাট মেথড মানে হচ্ছে আমাদের যেই 4 নম্বর এবং 5 নম্বর কেস ছিল এই দুটো কেস নিয়ে। আমরা প্রথম কেসটা দেখতে পাচ্ছি যেটা ছিল আমাদের 4 নম্বর কেস এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের যেই আরোহীটা ছিল ছাতা মাথায় দিয়ে সে যেদিক বরাবর চলছে বাতাসটাও কিন্তু সেম একই দিক বরাবর চলছে, তাই না? এবং আমরা কি করতাম, আমরা এই দুটো বেগের মধ্যে আপেক্ষিক বেগ বের করতাম বাতাসের এবং ওই আপেক্ষিক বেগটাকে কাজে লাগিয়ে আমরা বৃষ্টির বেগের সাথে লব্ধি বের করতাম। তো আমি অনেকটা কঠিনভাবে এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি জাস্ট বোঝানোর জন্য ভেতরের কাহিনীগুলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একদম শর্টকাট হয়ে দেখবো, দ্যাট মিনস সুপার শর্টকাট। শর্টকাট জিনিসটা হচ্ছে কীরকম দেখো, আমাদের এখানে আরোহীর একটা বেগ ছিল সেটা হচ্ছে ভি অফ ডব্লিউ এবং বাতাসের একটা বেগ ছিল সেটা হচ্ছে ভি অফ এ এবং বৃষ্টির একটা বেগ ছিল সেটা হচ্ছে ভি অফ আর। তো এখন এখানে দুটা কেস কাজ করে, আমি তোমাদেরকে জাস্ট একটা কেস দেখিয়েছিলাম। সেই কেসটা ছিল কি, ভি অফ ডাব্লিউর মানটা ভি অফ এর চেয়ে বড় হবে, দ্যাট মিনস এই আরোহীটা বাতাসের চেয়ে বেশি বেগে চলাচল করছে, সেটা আমি দেখিয়েছিলাম। এবং আমাদের এখানে কিন্তু আরেকটা কেসও থাকতে পারে, সেটা হচ্ছে আরোহীর যে বেগটা আছে সেটা কিন্তু বাতাসের বেগের চেয়ে ছোটো হতে পারে। এই কেসটা কিন্তু আমি আলোচনা করিনি, তো সমস্যা নেই, আমি এখানে একসাথে দুইটা শর্টকাট আলোচনা করে দিব। তো এই শর্টকাটটা হচ্ছে এরকম, তুমি যার আপেক্ষিক বেগ বের করবে অর্থাৎ তুমি যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করবে তাকে তোমার উল্টে দিতে হবে, এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে মনে রাখবে সবসময় আমরা যেটা করি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব সেই জিনিসটাকে আমরা জাস্ট উল্টে দিব 180 ডিগ্রি। কীভাবে খেয়াল করো, আমরা এখানে প্রথমে বের করব এই দুটো বেগের মাঝে যেই এই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমরা গার্ল এর সাপেক্ষে বাতাস বা এয়ারের আপেক্ষিক বেগ বের করি, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে বাতাসের মানে এই গার্ল বা হচ্ছে আরোহী সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করি। এখন যার আপেক্ষিক বেগ বের করব তাকে আমরা উল্টে দিব। তাহলে দেখো আমাদের এখানে যেহেতু ভিডব্লিউ বা হচ্ছে ওই মেয়েটার বেগটা বাতাসের বেগের চেয়ে বেশি, তার মানে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে বেগটাকে উল্টে দিতে পারি। তো মেয়েটা সাধারণত এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এবং আমি যদি এই টোটাল মেয়েটার সাপেক্ষে যে বাতাসের বেগ বের করছি, যার সাপেক্ষে বেগ বের করব তাকে আমরা উল্টে যদি দিই তাহলে এই মেয়েটার বেগটা তখন হয়ে যাবে এই বরাবর, দ্যাট মিনস এই বরাবর তখন আমরা ভিডব্লিউ নিয়ে কাজ করতে পারবো। এবং এখানে ভিডব্লিউটার মান আমি বসিয়েছি, দিক দিইনি, দিক বসালে আমি এখানে মাইনাস একটা ভেক্টর সাইন দিতে পারতাম, বাট আমি এখানে মান নিয়ে কাজ করছি। তো যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করব তাকে আমরা উল্টে দিলাম এখানে, এবং বাকি থাকছে কি, যে জিনিসটা বাতাস, সেই বাতাসটা কিন্তু আমাদের আগের মতোই বাকি থাকছে। তার মানে আমাদের বাতাসটা আগের মতোই এই দিক বরাবর কাজ করবে, দ্যাট মিনস এই যে মেয়েটা যে হেঁটে যাচ্ছে তার বিপরীত বেগের সাপেক্ষে বাতাসটা তার উল্টো দিকে কাজ করবে, মানে বাতাসটা আগের মতোই কাজ করবে ভিএ বেগ নিয়ে। তো এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডব্লিউর মানটা হচ্ছে ভি এর চেয়ে বড়, তো এই কেসে যেটা হবে সেটা হচ্ছে এই দুটো মধ্যে একটা আপেক্ষিক বেগ কাজ করে এবং এই আপেক্ষিক বেগটা অবশ্যই কাজ করবে কি বরাবর, আপেক্ষিক বেগটা কাজ করবে আমাদের অবশ্যই ভিডব্লিউ যেদিক বরাবর কাজ করছিল সেদিক বরাবর। কেন? কারণ এখানে ভিডব্লিউর মানটা বেশি, ভি এর মানটা কম। তার মানে এই দুটো বেগের মধ্যে যেহেতু ভিডব্লিউর মানটা বেশি, তার মানে আমরা এই জায়গাটাতে যেই একটা বেগ পাবো সেটা হবে ভিডব্লিউ মাইনাস হচ্ছে ভিএ। তার মানে ভিডব্লিউ মাইনাস ভিএ এই জিনিসটা তখনই কাজ করবে যখন আমাদের ওই মেয়েটার হাঁটার বেগটা বাতাসের বেগের চেয়ে বড় হবে। এবং এটাই হচ্ছে আমাদের এই দুটো বেগের মধ্যে সম্পর্ক। এখন আমরা থার্ড যে বেগটা আছে সেটাকে নিয়ে আসবো, সেটা ছিল বৃষ্টির বেগ, এবং বৃষ্টির বেগটা সরাসরি কাজ করবে নিচের দিকে। তো এখন দেখো তো আমাদের এখানে সুপার শর্টকাটটা আসলে কীরকম হলো, যদি কখনো বাতাস এবং কোনো একটা আরোহী একই দিকে চলা শুরু করে, সেক্ষেত্রে আরোহীর বেগটা যদি বেশি হয়ে থাকে বাতাসের চেয়ে, তখন আমাদের এই কন্ডিশনে কাজ করতে হবে শর্টকাটে। দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা যার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করব তার বেগটাকে উল্টে দিব এবং ওই উল্টে যাওয়া বেগের সাথে আমরা বাতাসের বেগটাকে ভেক্টরের মাধ্যমে এভাবে যুক্ত করে দেব। তারপরে তাদের যে রেজাল্টেন্টটা পাবো সেই রেজাল্টেন্টটা হবে ভিডব্লিউ মাইনাস ভিএ, কেননা এখানে ভিডব্লিউ কাজ করছে যেদিকে, ভিএ কাজ করছে তার বিপরীত দিকে। এবং ফাইনালি আমরা যে অংশটা পেলাম এই অংশটার সাথে আমরা বৃষ্টির বেগটাকে লব্ধি করে দিব, এবং আমি যদি লব্ধি করি তাহলে এখানে আমরা একটা মান পাবো। দ্যাট মিনস এখানে আমরা লব্ধি যেটা পাবো সেটা অনেকটা এই বরাবর কাজ করবে, এবং এই লব্ধিটাই তখন আসলে আমাদের কাজ করবে। আর এই লব্ধি বরাবর আমরা ওই যে মেয়েটার যে ছাতা ছিল সেই ছাতাটাকে ধরে রাখবো। তার মানে মেয়েটাকে তখন ছাতা ধরতে হবে ঠিক এই বরাবর। তার মানে এখান থেকে আমরা এই কেসটা সম্পন্ন করলাম। তো এই মেয়েটাকে যখন ছাতা ধরতে হবে এই বরাবর, সেক্ষেত্রে তুমি এখান থেকে কোণের মান থিতা বা উলম্বের সাপেক্ষে যে কোণটা আছে সেটাকে বের করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের
যেই কেসটা ছিল 4 নম্বর কেস, সেটা আমি একটু ছাতাটা ঠিকমতো এঁকে দিচ্ছি। এই হচ্ছে ধরো আমাদের ছাতা, এবং আমরা ছাতাটাকে ঠিক এতটুকু এরকমভাবে অ্যাঙ্গেলে ধরে রাখবো, আর আমাদের ছাতার ডান্ডি কাজ করবে ঠিক এই বরাবর। তো এটা হচ্ছে আমাদের প্রথম শর্টকাট ছিল, তার মানে শর্টকাটটা খুবই সহজ। আমরা এখন দ্বিতীয় শর্টকাটটা দেখি, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। এখানে আমরা যে কেসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে, যদি আমাদের এই মেয়েটার হাঁটার বেগ বাতাসের বেগের চেয়ে কম হয় এবং তারা যদি একই দিক বরাবর চলে, তখন কি ঘটবে। এখন আমরা সেম কাজ করব। দ্যাট মিনস এই যে গার্ল বা মেয়েটা আছে, এই মেয়েটার সাপেক্ষে এয়ার বা বাতাস এর আপেক্ষিক বেগ বের করব। তাহলে আমরা যদি আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে দেখো আমাদের এখানে দুজনের বেগ কিন্তু কম না, একজনের চেয়ে আরেকজনের কম। তো এখন আমাদের সেম কাহিনী, যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করব তাকে আমি উল্টে দিব। মেয়েটা এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে চলছিল, বাট আমি এখানে মেয়েটার বেগটা উল্টে পূর্ব থেকে পশ্চিম বানিয়ে দিলাম। তার মানে আমি এখানে শুধুমাত্র মেয়েটার বেগের মান নিয়ে কাজ করব, দিক নিয়ে কাজ করব না, এই জন্য এখানে -3। এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে বাতাসের বেগটা এখন বেশি। তার মানে বাতাসের বেগ যদি বেশি হয়, তাহলে বাতাসের জন্য যে বেগটা আমি দেখাচ্ছি এখানে ভিএ, এর মানটা আমি লম্বালম্বিভাবে দিব, মানে বেশি বড় করে দিব। তখন হবে কি, এদের মধ্যে একটা লব্ধি কাজ করবে, তাই না? কেননা তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটা বেগ একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে কাজ করছে। তো এই লব্ধিটা যখন কাজ করবে, তখন সে লব্ধিটা কিন্তু সরাসরি চলে যাবে আমাদের বাতাসের বেগের দিকে। কেননা বাতাসের বেগ এখন বেশি, তার মানে বাতাসের বেগের দিকে আমরা একটা লব্ধি পাবো, যার মান হবে ভিএ মাইনাস ভিডাব্লিউ। কেননা বাতাসের বেগটা এখন বেশি, তার মানে বাতাসের বেগ থেকে ওই আরোহীর বেগটাকে এখন আমি বিয়োগ করে দেব। তাহলে এই যে আমরা একটা লব্ধি পেলাম, এই লব্ধিটা এখন কার সাথে কাজ করবে? অবশ্যই বৃষ্টির বেগের সাথে কাজ করবে। খেয়াল করে দেখো, আমি যতই এটাকে লব্ধি বলি না কেন, এই অংশটুকু কিন্তু আসলে লব্ধি না। এই অংশটুকু হচ্ছে ওই যে মেয়েটা ছিল, মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। তার মানে আমরা প্রথম অংশে যে ভিডব্লিউ মাইনাস ভিএ লিখেছিলাম, এটাও ছিল মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ, এবং এখানে যে ভিএ মাইনাস ভিডব্লিউ হলো, এটাও কিন্তু ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ হিসেবেই কাজ করবে। তারপর আমি ছবির মাধ্যমে দেখালাম এটা অনেকটা লব্ধির মতো করে কাজ করে, বাট আসলে এটা লব্ধি না। তো আমরা এই দুটোর মধ্যে এখন কি করব, যেহেতু আমরা বৃষ্টির বেগ পেয়ে গেছি ভি অফ আর, এবং মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ পেয়ে গেছি, তাহলে এদের মাঝে আমরা এখন একটা লব্ধি বের করব, এবং যে লব্ধিটা আমরা পাবো, এই লব্ধি বরাবরই আমাদের ছাতাটাকে রাখতে হবে। তার মানে মেয়েটা এখন যে ছাতাটা রাখবে, তার ছাতাটা অবশ্যই এরকমভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে রাখতে হবে, যেটা আমরা অলরেডি দেখেছি। এবং কিভাবে উলম্বের সাথে এই ছাতাটাকে অ্যাঙ্গেল তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছি। তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্টকাট। তোমরা এখানে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে তাকে উল্টে দিয়ে, তারপর তোমরা যার আপেক্ষিক বেগ বের করবে তাকে ঠিকঠাক মতো দিয়ে এরকম একটা কেস তৈরি করতে পারো। তো এটা ছিল আমাদের 4 নম্বর কেস, এবং আমরা এরপরে 5 নম্বর কেসও দেখেছিলাম, যখন আমাদের বাতাস এবং ওই মেয়েটা পরস্পর বিপরীত দিকে চলছিল। দ্যাট মিনস মেয়েটার বেগ ছিল হচ্ছে ভিডব্লিউ, বাতাসের বেগ ছিল হচ্ছে ভিএ, এবং বৃষ্টির বেগ ছিল হচ্ছে ভিআর। তো এই কেসটাতে আমাদের যেই আরোহী আছে তার বেগটা বাতাসের চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে দোনোটা কেসে আমরা একসাথে কাজ করাবো। দ্যাট মিনস ভিডব্লিউর মানটা ভি এর চেয়ে বড় হতে পারে, ভিডব্লিউর মানটা ভি এর চেয়ে ছোট হতে পারে, কোনো সমস্যা নেই। দুইটা ক্ষেত্রে একই কেস কাজ করবে। কেন? কারণ আমরা এখানে যেহেতু একই কাজ করতে যাচ্ছি, দ্যাট মিনস ওই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করতে চাচ্ছি, তাহলে গার্ল এর সাপেক্ষে এয়ার বা বাতাস এর আপেক্ষিক বেগ যদি আমি বের করতে চাই, তাহলে যার আপেক্ষিক বেগ বের করব তাকে আমরা কী করব, মানে যার সাপেক্ষে বের করব তাকে আমরা উল্টে দিব। যেহেতু গার্ল বা এই মেয়েটার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে যাচ্ছি, তাই ওর বেগটাকে এখন উল্টে দিব। আমি দেখতে পাচ্ছি মেয়েটা এখন পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিকে যাচ্ছে, তার মানে ওর বেগটাকে আমরা উল্টে দিব। এখন সেটা হয়ে যাবে কি, পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে। তার মানে এটাই হবে আমাদের সেই মেয়েটার বেগ। তারপরে আমাদের বাকি যে বেগটা আছে, দ্যাট মিনস যার আপেক্ষিক বেগ বের করব সেটা যেমন আছে তেমনই থাকবে। দ্যাট মিনস সেটা ছিল আমাদের ভিএ, এবং ভিএ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে কাজ করছিল। তার মানে আমি চাইলে ভিএকে এই লাইন বরাবর দেখাতে পারি। তো এটা হচ্ছে আমাদের ভিএ। তাহলে খেয়াল করে দেখো তো, এই দুটো বেগকে আমরা যখন একত্রিত করব, তখন তারা কিন্তু একটা বড় বেগ তৈরি করবে, যেটা কাজ করবে হচ্ছে পশ্চিম দিক থেকে, মানে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে, এবং ওই বেগের মান হবে ভিডব্লিউ প্লাস হচ্ছে ভিএ। এবং এই যে ভিডব্লিউ প্লাস ভিএ, এটাই কিন্তু ওই মেয়েটা বা আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ হিসেবে কাজ করবে। এবং যেহেতু আমরা এই দুটো বেগকে সমন্বিত করে ফেলেছি,
3 নম্বর বেগটাকে আমরা এখন দিয়ে দিব, যেটা ছিল আমাদের বৃষ্টির বেগ, এবং এটা অল টাইম নিচ বরাবর কাজ করবে। এবং ফাইনালি আমি যদি এদের মধ্যে লব্ধি বের করতে চাই, সেই লব্ধিটা অনুসারে আমরা ছাতাটাকে বসাবো। তার মানে এখানে আমাদের লব্ধিটা কাজ করবে মোটামুটি এই লাইনটা বরাবর। তাহলে এই লাইন বরাবর যখন লব্ধি কাজ করছে, তার মানে ওই মেয়েটাকে এখন ছাতাটা ধরতে হবে জাস্ট এই লাইনের বিপরীত দিকে। তাহলে আমাদের এখানে যে ছাতাটা ধরবো, সে ছাতাটার গঠন হবে অনেকটা এরকম। এবং এটা ছিল আমাদের একদম লাস্ট যে কেসটা, দ্যাট মিনস 5 নম্বর কেস সেটা। তাহলে তোমরা মিলিয়ে দেখতে পারো, আমরা এখানে ছাতাটাকে কিন্তু এভাবে রাখতে পারি, এবং ছাতার ডান্ডি যেটা আছে বা যেটার উপর দাঁড়িয়ে থাকে ছাতা, সেটাকে ঠিক এই লব্ধি বরাবর দিতে হবে। তো ঠিক মতো আঁকা যাচ্ছে না, এবার হয়েছে মোটামুটি। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের ছাতা। তো এভাবে আসলে আমরা শর্টকাটে এই জিনিসটা বের করতে পারি। এবং তুমি কষ্ট করে মিলিয়ে দেখো, আমরা কিন্তু 4 নম্বর যে কেসটা পড়েছিলাম সেটা ছিল কি, এই কেসটা ছিল, দ্যাট মিনস 4th কেসটা ছিল এটা। আর 5 নম্বর যে কেসটা ছিল সেটা ছিল এটা। বাট 4 নম্বর কেসের মধ্যে এটা একটা এক্সট্রা কেস, যেটা আমরা এখন নতুনভাবে দেখলাম, যে এটা কিন্তু আমরা আগে দেখিনি, বাট আমি শর্টকাটের মাধ্যমে তোমাকে বলে দিলাম। তাহলে সুপার শর্টকাটের মেইন বিষয়টা হচ্ছে, তোমার মেইন টার্গেট হচ্ছে কি, যখন 3টা বেগ থাকবে, একটা হচ্ছে বৃষ্টির বেগ, একটা হচ্ছে আরোহীর বেগ, আরেকটা হচ্ছে বাতাসের বেগ, তখন তুমি জাস্ট প্রথমে এই দুটো জিনিস নিয়ে কাজ করবে। একটা হচ্ছে বাতাসের বেগ, একটা হচ্ছে আমাদের যে আরোহী আছে তার বেগ। এবং এদের মধ্যে থেকে যদি তারা একই দিক বরাবর কাজ করে, তাহলে কি করবে, তাহলে তুমি এই যে আরোহীর বেগটা আছে ওকে উল্টে দিবে। এবং তারা যদি ভিন্ন দিক বরাবরও কাজ করে, তারপরও তোমার এই আরোহীর বেগটা উল্টে দিতে হবে। কেননা আমরা যেহেতু আরোহী বা এই মেয়েটার সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করব, তার মানে VW যেটা আছে এটাকে আমরা প্রথমেই উল্টে দিব ভেক্টরের মাধ্যমে, ছবির মাধ্যমে, যেখানে আমরা করেছি এখানে প্রত্যেকটা কেসে উল্টে দিয়ে, তারপরে আমাদের যে বাকি বেগটা আছে, দ্যাট মিনস V of A, এটা যা আছে তাই থাকবে। দ্যাট মিনস এটা স্টেবল থাকবে বা স্থির থাকবে, আমরা এটাকে নিয়ে কোনো দিক উল্টে দিব না। তারপরে আমরা যে ছবিটা আঁকবো, সেই ছবির থেকে যে লব্ধিটা বের হবে, এবং এই লব্ধিটা হবে আমাদের আপেক্ষিক বেগ হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এদের দুজনের মধ্যে থেকে আমরা অবশ্যই একটা লব্ধি পাবো। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে VW মাইনাস V একটা লব্ধি, VA মাইনাস VW একটা লব্ধি, তারপর হচ্ছে VW প্লাস V একটা লব্ধি। বাট এগুলো আসলে আলটিমেটলি ওই মেয়েটা বা আরোহীর সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ হিসেবে কাজ করবে। এবং ফাইনালি আমাদের এদের দুজন থেকে পাওয়া যেই আপেক্ষিক বেগটা পাবে, ওর সাথে বৃষ্টির বেগটাকে লব্ধি করে দিবে, এবং তাদের লব্ধি বরাবরই আমাদের ছাতাটাকে অবস্থান করতে হবে।